এটা হলো ভাইয়া সেই অ্যাকাউন্ট যেই অ্যাকাউন্টে $1200 ডিপোজিট করছিলাম। এই ব্যাচের ফার্স্টের দিকে হবে না, 13 তারিখ হবে মেবি। সো আমি যখন ওই যে লং টাইমে ট্রেড করি তখন এইখানেও একটু একটু রাখি, যাতে বুঝাইতে পারি আপনাদের হ্যাঁ ছোট ক্যাপিটালও গ্রো করা যায়। এখানে সবগুলো ট্রেড আমি নিতে পারি না, মাঝে মধ্যে। সো যেমন এই যে গত ক্লাসের লাস্টে আমি আপনারা বিটিসির কথা বলছিলাম, খেয়াল আছে? যে বিটিসি রেঞ্জ করতেছিল ইন 5 মিনিট, অনেক বেটারভাবে বুঝবেন। 5 মিনিট বেটারভাবে বুঝবেন, ইয়েস। এই যে বলতেছিলাম যে উই আর লুকিং ফর বাইং অ্যান্ড মার্কেট রেঞ্জ করতেছে, খেয়াল আছে? একটু একটু মনে রাখেন, তাইলে আইডেন্টিফাই করতে পারবেন যে মার্কেট রেঞ্জ করতেছে। এই যে জোন এইখানে ছিল মার্কেট, যে মার্কেট রেঞ্জ করতেছে, এটা যদি ব্রেক হয় তাইলে আমরা উপর থেকে উপরে ট্রেড নিব একমাত্র ব্রেকআউট সিচুয়েশনে, বলছিলাম। সো এই জায়গাতে আপনি খেয়াল করলে দেখবেন যে ব্রেকআউটও হয়েছে, দেন আমি ট্রেডও করছিলাম, যদিও মার্কেট অফ ছিল। এই যে বিটিসি বাই 5 লটে বাই করছিলাম, $1900 প্রফিট, টেক প্রফিট দিয়ে রাখছিলাম এইখানে এই জায়গাতে, অ্যান্ড প্রফিটও হয়েছে। সো এগুলো আমি আপনারা শিখাই নাই, জাস্ট ওই দিন আমি আপনারা বলছিলাম যে মার্কেট দুনিয়া সবার জন্য এটা রেজিস্ট্যান্স এরিয়া, সবাই এই জায়গাটা থেকে রেজিস্ট্যান্স পাবে, সবাই এখান থেকে চিন্তা করবে যে আমি এখান থেকে সেল করব। বাট আমরা একমাত্র বাই তখনই করব যদি মার্কেট উপরে যায়, ব্রেকআউট হয়, দেন কন্ডিশনটা আপনারা অনেক আমি শিখাই নাই, দ্যাটস ওয়াই অত বেশি জোর দেই নেই। বাট এইটাই সেই ট্রেড, ব্রেক হওয়ার পরে আমরা এখান থেকে ট্রেড নিয়েছিলাম। এই যে রিটেস্ট, ইটস রিটেস্ট, ব্রেকআউটে ব্রেকডাউন আজকে পড়াবো, তখন বুঝবেন। রিটেস্ট, দেন এই যে এতটুকু মোমেন্টাম 5 মিনিটসে, দেন দিস ইজ দ্য প্রফিট। যদিও মার্কেট বন্ধ ছিল, আর একদম ভোরের দিকে আমি একটা ট্রেড নিয়েছিলাম সিডনি সেশনে, তখন ওই ট্রেডের কিছু কপি এইখানেও রাখছিলাম। সো আমি মূলত ট্রেড করছি 30 লটে, বাট এইখানে আমি ভলিউম 3 সিলেক্ট করে রাখছি অ্যাকর্ডিং টু ক্যাপিটাল, যাতে আমরা ম্যানেজ করতে পারি। সো আমার এইখান থেকে সেল করা ছিল, এই যে উপর থেকে সেল করা ছিল, বিকজ গোল্ডে উপরের থেকে সেল করা ছিল, বিকজ এত উপরে মার্কেট, এখান থেকে আমরা সেলিংয়ে ডিজার্ভ করি। আমি উপর থেকে সেল, নিচের থেকে বাই, এটা ন্যাচারাল ফান্ডামেন্টাল, এখানে কোনো রকেট সায়েন্স নাই। ওকে, নিজে কিছু কিছু ট্রেড টেক প্রফিট, কিছু কিছু আমি প্রফিট মার্জিনে বের হয়ে গেছি। আপনারা জানেন যে আমি মাঝে মধ্যে বের হয়ে যাই। কেন বের হয়ে যাই? বিকজ ওই যে ট্রেড নেই, মার্কেট যখন মুভ করা শুরু করে স্টপ লস কমাইতে থাকি, বিকজ মার্কেট রিভার্স হয়ে যায়। অ্যাকর্ডিং টু মাই ক্যাপিটাল, $1000 ক্যাপিটালে আমার লট সাইজ কেমন থাকা উচিত? 0.1 লট। 0.1 লট, ইটস টু মাচ। আমি যদি $1000 প্রফিট নিয়ে ট্রেড করতে চাই, যেমন ধরেন এইখান থেকে যদি আমি কোনো ওকে, ধরেন এই জায়গা থেকে আমি কোনো মার্কেটে বাই করতে চাই, এই জায়গা থেকে আমি আফটার কনফার্মেশন কোনো বাই করতে চাই, 0.1 যদি আমার মার্কেট সেট থাকে অ্যাকর্ডিং টু মাই ক্যাপিটাল, 0.1, দেখেন এই জায়গায় আমার এসএল হিট হয় কতটুক? এই যে এতটুকের ভিতরে অলমোস্ট আমার $22 স্টপ লস হিট হয়, এই যে এই জায়গায়। তার মানে আমার $1000 যদি ক্যাপিটাল থাকে, তাহলে $1000 থেকে আমি দৈনিক কতটুকু ট্রেড করতে পারি? $50। তার মানে আমি 20 দিন মার্কেটে ট্রেড করতে পারবো। এখন আমার কাছে যদি $50 স্টপ লস থাকে প্রত্যেক দিন, তার মানে পার ট্রেড আমার জন্য কতটুক? 3টা ট্রেড যদি আমি নেই, $15 করে আমার স্টপ লস, বাট এখানে তো আমার স্টপ লস $23 চলে যাচ্ছে। তার মানে অ্যাকর্ডিং টু মাই ক্যাপিটাল 0.1ই ঠিক ছিল, বাট আমি 3-5 লটে ক্যান করি বিকজ অফ আই হ্যাভ এক্সপেরিয়েন্স। যখন আপনার কাছে এক্সপেরিয়েন্স হবে, আপনি মার্কেটের ফ্লাকচুয়েশন সিচুয়েশন বুঝবেন, তখন আপনার কাছে $1000 থাকলে আপনি 1 লটে 2 লটে ট্রেড নিতে পারবেন, অ্যান্ড আপনি প্রফিটেবলও থাকবেন। $1000 ক্যাপিটাল, এটা মেবি 13 তারিখ শুরু করছিলাম। ওকে, সো 13 তারিখ থেকে স্টার্ট করে কতদিন হয়েছে? বেশি দিন তো হয় নাই। এর ভিতরে এইটার অলমোস্ট কত গুণ, $1100 থেকে অলমোস্ট $9000 বানায় ফেলছেন। ইভেন আজকেও যদি ট্রেড পাই, আমরা করার ট্রাই করবো ইনশাল্লাহ। সো এইটা জাস্ট ন্যাচারাল। কেন? বিকজ অনেকে বলে ছোট ক্যাপিটাল গ্রো হয় না। আমি এই আনইথিক্যাল কথাবার্তা কখনোই বলি না। আমার সিম্পল ভাই, তোমার ভিতরে যদি জিনিস থাকে, তুমি যদি বুঝো, অটোমেটিক এই ছোট ক্যাপিটালেই মানুষের অনেক বেটার কিছু হয়ে যায়। এটার জন্য অনেক বড় ক্যাপিটালই যে লাগবে
এমন কোনো কথা আসলে নাই, এগুলো আনইথিক্যাল, এগুলো চলে না। এই দুনিয়া খুব ইজি যদি আমরা বেটারভাবে ম্যানেজ করতে পারি ভাই। বিশ্বাস করেন, অনেকে চিন্তা করবে যে আমার কাছে ছোট ক্যাপিটাল, আমি তো আমার ক্যাপিটাল গ্রো করতে পারবো না। এগুলা বলা যায়, যদি নিজের ভিতরে থাকে তাইলে ও ছোট ক্যাপিটাল দিয়ে অনেক বেশি কিছু করে ফেলতে পারবে, নিজের ভিতরে যদি থাকে। আর যদি ভিতরে না থাকে তাইলে ছোট ক্যাপিটাল আর বড় ক্যাপিটাল নাই, ও কিচ্ছুই করতে পারবে না। সো নিজের ভিতরে থাকাটা ইম্পর্ট্যান্ট আই থিঙ্ক। যখন আপনাদের ভিতরে হয়ে যাবে, আপনারা ছোট ক্যাপিটাল বড় করে ফেলবেন। এটা প্রুফ দেওয়ার জন্য আমি এই ছোট ক্যাপিটাল নিয়েই ট্রেড করতেছি। আমি জাস্ট এতটুক জিনিসই বুঝাইতে চাই যে ভাইয়া ডে বাই ডে নিজেরা যখন ইমপ্রুভ করবেন, দেখবেন এই ছোটো ক্যাপিটালে আপনার অনেক বড় বানায় ফেলছে। অ্যান্ড আমি আপনার একটা কথা বলছিলাম ব্যাচের সেকেন্ড ক্লাসে, যে ভাই দুনিয়াতে সব কিছু অর্জন হয়ে যাবে, লাগবে শুধু টাইম। আপনার কাছে যদি $1,000 একটা ক্যাপিটাল থাকে, ওইটা কি করবেন, এমনভাবে ম্যানেজ করেন যাতে ওই ক্যাপিটালটা আপনি 300 দিন ট্রেড করতে পারেন। এখন এই 300 দিন ট্রেড করতে হলে তো প্রত্যেকদিন আপনার $3 স্টপ লস। এটা পরের স্টেপ। ফার্স্ট স্টেপ থাকবে যে ক্যাপিটালটা আপনি কয়দিন বাঁচাইতে চান। আমি আমার এই ক্যাপিটালটা 20 দিন বাঁচাইতে চাই। সো আমার 20 দিন যদি ক্যাপিটাল বাঁচাইতে চাই, প্রত্যেক দিন আমার $50 স্টপ লস। এইটা জাস্ট কইরা দেখেন 1 মাস, এইটা জাস্ট 1 মাস কইরা দেখেন, এরপর দেখবেন যে ভাই আপনি বিল্ড হয়ে গেছেন। সো ডোন্ট বি ইনফ্লুয়েন্স। এই জন্য আমি বড় প্রফিট দেখাই না, ঝামেলা হয়ে যাবে। আমি ছোটো ক্যাপিটাল গ্রো করে দেখাচ্ছি, অ্যান্ড পুরোটা ব্যাচ থাকবে, আপনারা দেখবেন, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় যে না আসলেও ছোটো ক্যাপিটাল গ্রো করা যায় যখন আপনার ভিতরে জিনিস থাকবে ইনশাল্লাহ। অ্যান্ড ইটস আ রিয়েল মার্কেট। আমার মনে হয় না এইখানে ওই টাইপের কেউ আছে যে অবিশ্বাস টবিশ্বাস বকর চক্কর হবে, এখানে এমন কেউ থাকবে এটা আমি আশা করি। বাট এগুলো আমি লাইভে করি বিকজ আমার বাংলাদেশি মানুষের উপরে বিশ্বাস হয় না, আমাদের সাইকোলজি ভালো না। ওকে, সো দেখি আমরা এখন স্টার্ট করি। সবার আগে আমরা যেটা শিখবো সেটা হলো সাপোর্ট আর রেজিস্ট্যান্স, দেন আমরা ব্রেকআউট ব্রেকডাউন শিখবো, দেন আমাদের সবার সেই চিরপরিচিত ফিবোনাক্কি রিট্রেসমেন্ট দেখার ট্রাই করবো ইনশাআল্লাহ। সো ফিবোনাক্কি রিট্রেসমেন্ট কী, হাউ ইটস ওয়ার্ক, কেমনে কাজ করে, আমরা কিভাবে ওইখান থেকে কি করতে পারি না করতে পারি, সব কিছু নেওয়ার ট্রাই করব ইনশাআল্লাহ। দেখেন, দিস ইজ আ বাইং সিচুয়েশন গোল্ডের ভিতরে। যদি মার্কেট এই ক্যান্ডেল এটা বিট করে, এইটা বিট করে, বাট এইটা বিট করতে করতে কি দেখবেন জানেন, মার্কেট মেক রেঞ্জ। এই যে মার্কেট এমন করতেছে বিকজ অফ সেশন, মার্কেটের লন্ডন সেশনের আর বাকি আছে মাত্র 40 মিনিট। সো যদি আপনি চান এই লাস্ট 40 মিনিট আপনার ট্রেড করতে হবে না, করেন না, বিকজ এই সময় আপনি ট্রেড পাবেন না। হ্যাঁ, স্ক্যাল্পিং আলাদা হিসাব, বাট অনেক বেটারভাবে অপটিমাইজলি যে ট্রেডগুলো পাই ওইটা আমরা অফ সেশনে পাই না। এই মার্কেটেই এগ্রেসিভ বাইং আসবে, এই মার্কেটেই কখন আসবে জানেন, একদম ভোরে, যখন মার্কেটের সিডনি মার্কেট ওপেন হবে। যদিও এটা গোল্ড, এটা গ্লোবাল মার্কেট, এইটার সাইকোলজি ডিফারেন্ট। এই যে কথাটা বলছি এটা পুরাপুরি কাজে দিবে হইলো এই মার্কেটগুলোতে, ফরেক্সের মার্কেটগুলোতে। বাট যখন আপনি গোল্ডে যাবেন, বিটিসিতে যাবেন, একটু ডিফিকাল্ট বিকজ এই মার্কেটগুলো অল দ্য টাইমে মুভ করে। সো এটা বেশি প্যারা না। আবার বিটিসি দেখেন এত বড় সেলিংয়ের পরে উই ডিজার্ভ আ বাই, তাই না, উইদাউট ডাউট। অ্যান্ড আপনার একটা কথাও আমি বলছিলাম, খেয়াল করছেন কি না, যে দিস ইজ আ ট্রেন্ড লাইন, কোনো সাইকোলজি লাগবে না ভাই, কিচ্ছু লাগবে না। বলছিলাম যে এতগুলা বায়ারদের স্টপ লস নিচে পড়ে আছে, সেলারদের তো সব শেষই করছে, দ্যাটস দ্য প্রুফ। অ্যান্ড এইখান থেকে ট্রেডও দিছিলাম, আমার এখান থেকে ভাই অলমোস্ট $25,000-30,000 হয়ে গেছে এই জায়গায়। আপনার কতটুকু হয়েছে আমি জানি না। অ্যান্ড আমি আপনার একদম পিক লেভেলে ট্রেড দিছিলাম, একদম পিক লেভেলে আফটার কনফার্মেশন এই ক্যান্ডেলের পরে। তখন মার্কেট মেবি যখন আমি ট্রেড দিই তখন 21-22 হাজারের মার্কেট ছিল, এই সিচুয়েশনে ছিল। বলছিলাম জোনটা ব্রেক হবে, দেন 23-24 থেকে বাই করে সেল করবেন 15 পর্যন্ত। অ্যান্ড 15তে আইসাই মার্কেট কনসলিডেশন করতেছে, বিকজ প্রাইস ওরিয়েন্টেড মার্কেট যদি 20 থেকে সেল হওয়া শুরু করে 15 হয়ে আইসা বেজলাইন বানায়, 15 থেকে সেল হলে 10 হাজার বেজলাইন বানাবে। এর আগে ও মার্কেট মুভমেন্টই থাকে মোস্ট অফ দ্য কেসেস। একটা মার্কেট যদি এইখানে দেখেন, এখানে যদি আপনি খেয়াল করেন 18,000 আছে, বিটিসি $3-4 হাজার মুভ ন্যাচারালি দেয়, 18 থেকে এক মুভে 23-24 নিয়ে গেছে। সো এটা বিটিসির ন্যাচারাল মুভ। বিটিসিতে যখন ইম্পালসিভ কোনো মুভ আসে দেখবেন যে ওই মুভের ভিতরে $3-4 হাজার একটা ফ্লাকচুয়েশন থাকেই, এটা বিটিসির ন্যাচারাল মুভ। যে কোনো মুভ খেয়াল করবেন মোস্ট অফ দ্য টাইম বিটিসিতে এগ্রেসিভ মোমেন্টাম থাকে। ওকে, এখন আপনি
যদি চান ট্রেড করতে, যদি অফ সিজনে ট্রেড করা অনেক বেশি টাফ, বাট এখন ট্রেড করলে কোন সিচুয়েশনে করতে পারেন? কাউন্টার ট্রেড ফর কনসলিডেশন। হোয়াট ইজ কনসলিডেশন? একটা মার্কেট বাই হয়েছে, ওটার অ্যাগেনস্টে সেল হবে। এবার এই সেলটা এতটুকু হইতে পারে, এই সেলটা এতটুকু হইতে পারে, এই সেলটা এতটুকু হইতে পারে। ইট ডিপেন্ড অন মার্কেট ফেজ। আমরা মার্কেটের ফেজও জানি, যদি অ্যাকুমুলেশন ফেজে থাকে তাহলে এটা ম্যানিপুলেশন এরিয়া, এই সেলিংটা অনেক বড় হওয়ার চান্স থাকে। যদি একটা বস ক্রিয়েট হওয়ার পরে পাবলিক পার্টিসিপেশন এরিয়াতে থাকে, 50% 60% লেভেল থেকে মুভ হওয়া ট্রাই করে। যদি মার্কেট দুইবার বস বানায় ফেলে তাহলে 50% বা মার্কেট বেসলাইন বানায় উপরে চলে যেতে পারে। সো এইটা যদি একটা ফ্রেশ ট্রেন্ড দেখেন, যদি একটা ফ্রেশ ট্রেন্ডের চিন্তা করেন, দিস ইজ অ্যাকুমুলেশন অ্যান্ড দিস ইজ বস। সো এটা যদি বস হয়, চোখ তো এখানেই হয়ে গেছে, চোখ তো এখানেই হয়ে গেছে। আচ্ছা আমি পুরাপুরি বুঝাই, জানি না কয়জনই মার্কেটে এইভাবে আইডেন্টিফাই করছেন, আই ডোন্ট নো। দিস ইজ বস। যদিও এই বস আমরা এই চোখ আমরা এখান থেকেই পাবো, বিকজ দিস ইজ ফ্লাকচুয়েশন। একটু শর্ট টাইম ফ্রেমে যান, 5 মিনিটের টাইম ফ্রেমে যান, দেখবেন ইটস কনসলিডেশন। এই যে, আর আমরা জানি এটা যদি মেজর সুইং হয়, মার্কেট যখন বেস বানায় তখন এই যে কনসলিডেশন থাকে, এই কনসলিডেশন হইল কি? চোখ। সো দিস ইজ আ চোখ। CHOCH প্রিভিয়াস ক্লাসগুলোর সাথে মিলাচ্ছি যাতে আপনার মনে থাকে। সো মার্কেট যখন এখান থেকে সুন্দর মতন চোখ ক্রিয়েট করছে, আমরা এবার এখান থেকে কি সেল মাথায় রাখেন, এত বড় বাইংয়ের পরে ওই ডিজার্ভ অফ সেলিং, 1 নম্বর কনফার্মেশন। 2 নম্বর কনফার্মেশন, সেল যে হবে সেলিংয়ের কনফার্মেশনও লাগবে, পাইছি, চোখ ক্রিয়েট হয়েছে। দেন আফটার কনসলিডেশন আমরা কই যাব? সেলে যাব। এবার আমরা জানি যে মার্কেট ম্যানিপুলেশন ক্রিয়েট করবে অ্যাকর্ডিং টু মার্কেট ফেস। এটা যদি মার্কেটের অ্যাকুমুলেশন এরিয়া হয়, এটা হবে মার্কেটের ম্যানিপুলেশন এরিয়া। বাট এখানে খেয়াল করেন, বেস লাইন বানায় মার্কেট নিচে চলে আসে। আর আমরা একটা জিনিস তো শিখছি যে মার্কেট যদি বেস লাইন বানায় আসে অ্যান্ড মার্কেট এখান থেকে বেস লাইন বানায় যদি একটা সেল হয়, দেন উই আর লুকিং ফর বাইং। বাট মাথায় রাখেন, প্রাইস ওরিয়েন্টেড মার্কেট অ্যান্ড ফ্লাকচুয়েশন ওরিয়েন্টেড মার্কেট আর নট সেম। ফ্লাকচুয়েশন ওরিয়েন্টেড মার্কেটে কী ঘটবে এইটা জানা খুব মুশকিল। এই যে ম্যানিপুলেশন এরিয়াটা বলছি, এইটা 100% ভ্যালিড মোস্ট অফ দ্য টাইম, নট 100%, 90%-এর মতন সময় ভ্যালিড হবে ফরেক্সের মার্কেটে। বাট যখন আমরা ইনভেস্টিং মার্কেটে চলে আসবো, লাইক গোল্ডে, বিটিসিতে, ডাউ জোনসে, ইউএস টেক, ইউএস 100-এ, তখন কি হয়? এগুলো প্রাইস ওরিয়েন্টেড মার্কেট থাকে। এগুলা টেকনিক্যালের থেকে বেশি মুভ করে ফান্ডামেন্টাল। হোয়াট ইজ ফান্ডামেন্টাল? মার্কেটের নিউজ, মার্কেটের ইম্প্যাক্ট, এই জিনিসগুলো বেশি কাজ করে। সো এই সেম জিনিসগুলো ফরেক্স মার্কেটে আমার যতটুকু কাজে দিবে, এর থেকে বেশি কম কাজে দিবে হইলো আমার প্রাইস ওরিয়েন্টেড মার্কেটে। ফরেক্স ছাড়া যত মার্কেট আছে যেগুলো রিয়েল মানি, যেগুলার ছোঁয়া যায়, দেখা যায় টাকা পয়সা, ফরেক্সের তো বোঝা যায় না, বাকি সব তো দেখা যায়। কমোডিটি তো দেখা যায়, ইটস এ ইনভেস্টিং মার্কেট। ক্রিপ্টো তো দেখা যায়, ইটস এ ইনভেস্টিং মার্কেট। এই মার্কেটগুলার মুভ কেউ ডিফাইন করতে পারে না। কেন পারে না এই মার্কেটগুলোর মুভ ডিফাইন করতে? বিকজ এই মার্কেটের হর্তাকর্তা আছে, কোনো কারেন্সি কেউ ওন করতে পারে না। বাট এই মার্কেট, আপনার কাছে যদি 1 লাখ বিটিসি থাকে, 1 লাখ লাগবে না, 1000 বিটিসি থাকলে আপনার মার্কেট ডমিনেট করার ক্ষমতা রাখেন। বুঝে গেছে? সো এই মার্কেট মানি মার্কেট, টাকায় চলে। ফরেক্স মার্কেট ফ্লাকচুয়েশনে চলে, ওইখানেও হয় মার্কেট ফেকনেস, বাট অ্যাকর্ডিং টু প্রাইস ওরিয়েন্টেড কম। আচ্ছা নর্মালি বুঝেন, আমি আপনার স্টকে দেখাইছিলাম না যে ডাম্পিং বাম্পিং সিচুয়েশন কেমনে ক্রিয়েট হয়। স্টকে এই জিনিসটা একটা কোম্পানি চাইলে 50 কোটি টাকা দিয়েই করতে পারবে, বাট ফরেক্সে 50,000 কোটি টাকা নিয়ে আসলেও এই ম্যানিপুলেশন সম্ভব না, বিকজ ফরেক্স ইজ এ হিউজ মার্কেট। ওকে, সো আমি তো আপনারা বেসলাইন শিখাই দিছি, সব সময় এইসব এটা খুঁজতে যাবেন না, বিকজ অফ মানি মার্কেট। এইটার ম্যানিপুলেশন, এইটা গোল্ড, এইটার ম্যানিপুলেশন ডিফারেন্ট। বাট হবে যে না তা না, হবে। বাট এই যে ম্যানিপুলেশন এরিয়াটা আছে, এইটা অল দ্য টাইম করে না, বিকজ ম্যানিপুলেশন এরিয়াটা এই প্রাইস ওরিয়েন্টেড এসে একটু কম করে। ও ম্যানিপুলেট করে ডিফারেন্টভাবে, বিকজ ওর মুভ। আপনি ফরেক্স মার্কেটটা পুরাই ফ্লাকচুয়েশনের মার্কেট। এই মার্কেটের ভিতরে যখন ফ্লাকচুয়েশন ক্রিয়েট হয় তখন মার্কেটের তেমন প্যারা থাকে না ভাই। কেন মার্কেটে তেমন প্যারা থাকে না? ওর তেমন জবাবদিহিতা নাই, বিকজ এই মার্কেট কেউ ডমিনেট করতে পারে না। বাট এইসব মার্কেট কিন্তু মানুষ ডমিনেট করে। যখনই মানুষ এইসব মার্কেট ডমিনেট করে তখন হয় কি?
ইম্পালসিভ মুভ চলে আসে। ফরেক্সের এতটুকু সেলিং প্যারা নাই, বিকজ ইউরো যদি এতটুকু নিচে নামে ইউএসডি আবার এতটুকু উঠায় ফেলবে, দ্যাটস ওয়াই ফ্লাকচুয়েশন বেশি হয়। বাট বিটিসি যদি এখান থেকে কেউ সেল দেয় সবাই প্যানিক করবে যে বিটিসি সেল হয়ে গেছে, ও আরও সেল দিবে। দ্যাটস ওয়াই প্রাইস ওরিয়েন্টেড মার্কেট অ্যান্ড ফরেক্স মার্কেট সেম না। অ্যান্ড আপনারা আমার অনেক ভিডিওতে শুনছেন যে নিউজ সব ট্রেডিংয়ের জন্য কাজ করে না। কেন নিউজ সব ট্রেডিংয়ের জন্য কাজ করে না? বিকজ ফান্ডামেন্টাল চলে প্রাইস ওরিয়েন্টেড মার্কেটে, ফ্লাকচুয়েশন ওরিয়েন্টেড মার্কেটে তো ভাই ফান্ডামেন্টাল চলে না। বুঝে গেছে? আশা করি বুঝে গেছে। সো যেটা আমরা শিখছি ওইটা ফরেক্সের জন্য 100%ও যদি ধরি, 70-80% আমরা প্রাইস ওরিয়েন্টেড মার্কেটের জন্য মাথায় রাখবো। বুঝে গেছে? অ্যান্ড এইটা যে এখান থেকে সেল আসছে সবসময় আসবে নো, মাঝে মাঝে দেখবেন বেস লাইন বানায় একবার আসলে আবার মার্কেট উপরে যায় ভাই, এটা স্বাভাবিক। বাট যেহেতু প্রাইস ওরিয়েন্টেড মার্কেট, ম্যানিপুলেশন এরিয়া চাইলে অ্যাভয়েডও করতে পারেন, আপনার ইচ্ছা। বাট মার্কেট আস টু মাচ আপ। এই সেম কন্ডিশন যদি আবার $1,10,000 হইতো তখন আপনি তেনা বেচাইতে পারতেন, বিকজ তখন প্রাইস কম, বাট এটা অল টাইম হাইতে। সো এই জায়গার সিচুয়েশন আর $90,000 সিচুয়েশন, বিটিসি $1,00,000 সিচুয়েশন কিন্তু এক না। প্রাইস যেহেতু প্রাইস মুভমেন্ট খেয়াল করতে হবে, মাথায় রাখেন। এবার এই জায়গায় $33,000 আপনি যেই মুভ দেখতেছেন, এই $33,000 মার্কেট যেই টাইপের কন্ডিশন বানাবে, এই সেম টাইপের কন্ডিশন কিন্তু ভাই মার্কেট যদি $1,500 থাকে গোল্ডের মার্কেট, তাইলে কিন্তু বানাবে না। এটা কিন্তু মাথায় রাখেন। ওকে, বইলে দিলাম যাতে লং টার্মে যায় আপনার কোনো ধরনের সমস্যা না হয়। সো ইটস আ চোখ। এখন আমি চাইলে এটা নাও বলতে পারতাম, আমি আপনারা এই যে বেসলাইন বানাইছে দেন সেল আসছে আবার বাইং হবে, এটা আমি নাও বলতে পারতাম। বলে দেওয়ার রিজন কি, যাতে আপনি ভুল না করেন। আমি আপনারা চাই না আপনি কোনোভাবেই আটকান, যতটুকু সম্ভব আপনি ফ্রিলি মুভ করেন, এটা আমার কাজ। ওকে, সো দেখেন মার্কেট চোখ ক্রিয়েট করছে। এবার এত বড় সেলিংয়ের বাইং তো আমরা ডিজার্ভ করি, তাই না? এবার আপনি চাইলে এত বড় সেলিং ক্যান্ডেল হয়েছে, এইখানে বাই করতে গেলে আমাদের কলজামলজা সব কাঁপবে, আমরা চাইলেও পারবো না। বাট যদি একটু লম্বা টাইম ফ্রেমে যাই, উই নিড আ কনসলিডেশন। এবার ফিবোনাকি রিট্রেসমেন্ট ম্যাচ করার ট্রাই করেন। বেশি দেয় নাই, 0.2 পর্যন্ত একটা কনসলিডেশন দিছে। সো প্যারা নাই, নো প্রবলেম। বাট আফটার কনসলিডেশন উই আর লুকিং ফর সেলিং। এবার মাথায় রাখেন, যেটা আমি আপনারা দেখাইলাম এটা কাউন্টার ট্রেডের কথা বলছি। ডাউন মার্কেটে আমি সব সময় বলছি ভাই, ডাউন মার্কেটে ডাউনের ট্রেড খুঁজবেন, আপ মার্কেটে আপের ট্রেড খুঁজবেন। যখন থেকে বুঝছি যে বিটিসি ডাউন মার্কেটে শিফট হয়েছে, খেয়াল করছেন যতটুক বাই করছি ফর লিকুইডিটি, দিস ইজ আ মাইনর লিকুইডিটি এরিয়া। লিকুইডিটি শিখাই তাহলে বুঝবেন, দিস ইজ লিকুইডিটি এরিয়া। যখন আমি বুঝছি এই জায়গাতে হিউজ লিকুইডিটি আছে, আমি আমার ডিফারেন্ট কনসেপ্টে এইখানে ট্রেড করছি, বাট আমার মোস্ট ট্রেড কিন্তু সেল। খেয়াল করছেন বিটিসি সেল, এই দেখেন 18 তারিখ সেল, 17 তারিখ সেল, 15 তারিখেও আমি বেশিরভাগ ট্রেড সেলই দিছি, 16 তারিখ শুধু বাই করছি বিকজ অফ কাউন্টার। এই যে এখান থেকে আমি আপনার বলছিলাম লিকুইডিটি, দেয়ার ইজ আ মাল্টিপল সেলার, এই সেলারদেরকে হিট করছে যাচ্ছে এতটুকু। অ্যান্ড এই জিনিসটা যে অনেক বড় ব্যাপারটা এমন না, 1 ঘন্টা যান ইজিলি বুঝবেন, দেখবেন 1-2টা ক্যান্ডেলে জাস্ট লিকুইডিটিটা হিট করছে। এই দেখেন এই যে মার্কেট লিকুইডিটি হিট, দেন সাস্টেইন করার ট্রাই করতেছে, সেলিং প্রেশারের নিচে চলে আসছে, সেলিং কনসলিডেশন, সেলিং শেষ। দেখেন এগ্রেসিভনেস। ওকে, সো আপনার এটা বোঝাটা ইম্পর্টেন্ট। 1-2টা কন্ডিশনে কিন্তু মার্কেটে ট্রেড হয় না। 1-2টা কন্ডিশনে মার্কেটে ট্রেড হলে তাইলে আমার আর মার্কেটে এসে ট্রেডিং খোঁজা লাগতো না, তাহলে আমি এক কনসেপ্টই সারা জীবন ট্রেড নিতাম। বাট এইখানে মোস্ট অফ দ্য ট্রেড কিন্তু আমার সেল, বিকজ অফ মার্কেট সেলে। সো যখন আপনার মার্কেট কন্ডিশন থাকবে সেলিংয়ের দিকে, তখন আমরা সেল ট্রেডই খুঁজবো, তাই না? এটা তো আমি বলেই দিছি, উপর থেকে সেল করব, অ্যান্ড মার্কেটের ট্রেন্ড যখন ডাউনে থাকবে আমরা ডাউন ট্রেন্ড খুঁজবো। এখন আরও একটা কথা বলছিলাম যে ভাই, আমরা ডাউন মার্কেটে যখন আপের ট্রেড নেই, আমি জানি না মার্কেট কতটুকু যাবে, আমার ডেস্টিনেশন ক্লিয়ার না। বাট সেল মার্কেটে যে সেলিং হবে এই ডেস্টিনেশন কিন্তু আমার ক্লিয়ার। ওকে, সো আপ মার্কেটে বাই খুঁজবো। হ্যাঁ, কাউন্টার ডিফারেন্ট ভাই, কাউন্টার হইতে গেলে আপনি এতটুকু মুভ নিয়ে বের হয়ে যাইতে পারবেন, ওইটা আপনি মাইনর সাপোর্টেও করতে পারবেন, প্যারা নাই। বাট ইন দ্য লং রান, বড় টাইম ফ্রেমের ক্ষেত্রে সেল মার্কেটে সেল, বাই মার্কেটে বাই, শেষ। তাইলে আপনি কাউন্টারে ফাঁসবেনই না। আপনি ওয়েট করতেছেন ফর কনসলিডেশন হয়েছে, ক্লিয়ার লিকুইডিটি সুইপার ক্যান্ডেল, সব সেলার এখান থেকে এই যে সেলারের এন্ট্রি,
এই ক্যান্ডেলে সবারটা খায়া দেন মার্কেট আস্তে করে নিচে চলে আসছে, শেষ। আয়না এসে নতুন বস বানায় ফেলছে, দেখছেন? দিস ইজ বস। তাহলে মার্কেট চোখ বানাইলো, দেন একবার বস বানাইলো, দেন মার্কেট দুইবার বস বানাইলো, লেখিয়া দেখ বিওএস, বস। দিস ইজ অ্যানাদার বস। সব কিছু কিন্তু ভাই ওই যে ওই সুন্দরভাবে হবে ব্যাপারটা কিন্তু এমন না। মার্কেট চোখ ক্যারেক্টার চেঞ্জ করছে, একবার বস হয়েছে, দুইবার বস হয়েছে, এবার কি করবেন বলেন? এই যে সিচুয়েশন, এই সিচুয়েশনে আপনার টার্গেট কি? বর্তমান সিচুয়েশনে আপনি যদি খেয়াল করেন মার্কেটের ভিতরে 24,000 থেকে মার্কেট 15,000 চলে আসছে, তার মানে অলমোস্ট 10,000% মুভমেন্ট। ইটস হিউজ, ইটস হিউজ। বাট এত বড় সেলিংয়ের পরে উই ডিজার্ভ আ বাই, আমরা এখান থেকে বাই ডিজার্ভ করি। হ্যাঁ, আপনি চাইলে করতেই পারেন, সমস্যা নাই। বাট অ্যাকর্ডিং টু মি, আমি যেটা আপনারা শিখাইছি, মার্কেট এখান থেকে এগ্রেসিভলি সেলে আসছে। ওকে, মার্কেট 0.2 লেভেলে কান্দাকাটি করতেছে। দেয়ার ইজ আ লট অফ লিকুইডিটি, দেখছেন? লিকুইডিটি মানে স্টপ লস। সেলার বায়ার কই এন্ট্রি নিছে, সবাই তো চিন্তা করে এত বড় বাইংয়ের পরে, এত বড় সেলিংয়ের পরে আমরা বাইং ডিজার্ভ করি, অ্যান্ড মার্কেট অনেক নিচে চলে আসছে, এখন এখান থেকে বাই হবে। চিন্তা করতেছি না? ভ্যালিডলি, উইদাউট প্যারা, যে কেউ চিন্তা করবে না? সো আমরা এখান থেকে বাইংয়ের চিন্তা করি, বাট আমার মাথায় ভাই ডিফারেন্ট নজর চলতেছে। বিকজ এইখান থেকে যদি মার্কেট মুভ নেওয়া শুরু করে, অনায়াসে 20-এ চলে যাবে মার্কেট, অনায়াসে 20-এ চলে যাবে। এন মার্কেটের বসও দুইটা, আর একটা বস হলির বেটার হয় না? এন মার্কেটটা আছে 50-50, $15,000। বস বাদ দিলাম, বস নয় দুইটাই হয়েছে, বাট দেয়ার ইজ আ লট অফ স্টপ লস। নিচে অনেক স্টপ লস, খেয়াল করছেন? সো আমি চাচ্ছি মার্কেট আর একটা স্টপ লস হিট করুক, আর যখন আর একটা স্টপ লস হিট করবে মার্কেট দেখবেন $12,000-11,000 কাছাকাছি চলে গেছে আর একটা মুভে। যখন মার্কেট $12,000-11,000 চলে যাবে, ভাই ইটস অ্যানাদার ডিসকাউন্ট প্রাইস। ওইটা আপনার জন্য আর একটা সুন্দর প্রাইস ট্রেড করার জন্য। কেন? বিকজ আপনি শিওর না মার্কেট এই জায়গা থেকে উপরে যাবেই কি না। এমনও হইতে পারে যে এই সেলিংটা ভ্যালিড সেলিং, অ্যান্ড আসলেই ভ্যালিড বিকজ অফ নিউজ, আসলেই ভ্যালিড। আচ্ছা যাই হোক, ফান্ডামেন্টাল এখনও শিখাইনি, ফান্ডামেন্টাল আমরা না যাই। অ্যাকর্ডিং টু ফিবোনাক্কি 0.2 এর কাছাকাছি যদি মার্কেট রিট্রেসমেন্ট করে, উই অল নোস একটা মার্কেট মুভ করলো, ক্রিয়েট রেঞ্জ, দ্যার ইজ এ লট অফ বায়ার অর সেলার, একটু উপরে বাইংয়ের স্টপ লস দিয়া আশা করি সেলিংয়ের স্টপ লস দিবে। যদি দেয় তাহলে আমি এখান থেকে একটা বস পেয়ে গেলাম। সো আমার ট্রেন্ডের যে কন্ডিশন, একটা দুইটা তিনটা বস হলে ট্রেন্ড লো হয়ে যায়, ওইটাও আমি পেয়ে গেলাম। ওকে, সো এইবার এখান থেকে আমি কি করব? মার্কেট তো সেল মার্কেটে আমি সেল করব। এবার কথা হইলো আপনি কি এইখান থেকে সেল করবেন, এখান থেকে সেল করবেন না উপরের থেকে সেল করবেন? এবার দেখেন এই মার্কেট উপরে কতটুক যাবে আমি জানি না, উপরে কতটুক যাবে আমি জানি না। সো আমার কাছে দুইটা এন্ট্রি। এক, এই জায়গার লিকুইডিটি যদি সুইপ হয় অ্যান্ড ওইটা যদি ভালো কোনো সেশনে থাকে, অ্যাকর্ডিং টু মি মার্কেট যদি ভালো কোনো সেশনে থাকে অ্যান্ড এদের সবার যদি লিকুইডিটি সুইপ হয়, স্টপ লস হিট হয়, তাইলে ভাই আমি এইখান থেকেই সেল করব। যদি আমি স্পষ্ট দেখি যে হ্যাঁ মার্কেট স্টপ লস হিট হয়েছে, যদি স্পষ্ট দেখি। আর যদি স্পষ্ট না দেখি, মার্কেট এমন রেঞ্জ করে, তাহলে কালকে লন্ডন সেশনে বা সিডনি বা টোকিও সেশনে আমি ডিফারেন্টভাবে ভাববো, বিকজ অফ মার্কেট মোমেন্টাম। ওকে, এই যে আপনারা এন্ট্রি দিবে যদি মার্কেট খুব সুন্দর মতন স্টপ লস হিট, আমি দেখি এইখানে মার্কেট লিকুইডিটি সুইপ হয়েছে লাইক দিস, এই টাইপের যদি কোনো ক্যান্ডেল পাই, লাইক দিস, এই টাইপের যদি কোনো ক্যান্ডেল পাই নিচের থেকে, সো যেইটা আমি সেলিং করব, উপরের থেকে এই টাইপের যদি কোনো সুইপ ক্যান্ডেল পাই, তাইলে ভাই এই জায়গা থেকে আই অ্যাম লুকিং ফর সেলিং। বাট এখন পর্যন্ত কিন্তু আমি জানি না মার্কেট কই যাবে, এখন পর্যন্ত আমি জানি না। আচ্ছা দেখি কয় মিনিটের ক্যান্ডেল, 1 ঘন্টার ক্যান্ডেল বিটিসি। ওকে, 5 মিনিটস, 1 আওয়ার ক্যান্ডেল। আচ্ছা 1 ঘন্টা ক্যান্ডেলের এখন পর্যন্ত 20 মিনিট আছে, অ্যান্ড এত বড় বাইং ক্যান্ডেলের কিন্তু আমি এখন পর্যন্ত কনসলিডেশন পাই নাই। বাট দেখেন এই ক্যান্ডেলের কনসলিডেশন কিন্তু নিয়ে গেছে, ইটস কল ফ্র্যাক্টাল, এটা পরে বুঝবেন। এই যে বাইং হয়েছে,
এই যে কনসলিডেশন, যান 5 মিনিটে, ইজিলি বুঝবেন। দেখছেন 1 ঘন্টার মার্কেট কেমনে মুভ করছে, প্রত্যেকবার শর্টার টাইম ফ্রেমের কনসলিডেশন নিয়ে মুভ করছে। এবার আমরা যারা 5 মিনিটের ক্যান্ডেলে হাম দিই, মানে ঢুকি, তখন কি হয়, আমরা কনসলিডেশনই স্টপ লস হিট হয়ে যায়, বাট মার্কেট কিন্তু আমাদের মোমেন্টামেই আছে। এই দেখেন 5 মিনিটে যান, 1 ঘন্টায় যান, দেখবেন মার্কেট সুন্দর বাইং, বাট মার্কেট কিন্তু ইন্টারনাল ফ্ল্যাকচুয়াল ক্রিয়েট করতেছে, মানে কি কনসলিডেশন নিয়ে যাচ্ছে। এবার যখন কেউ এখান থেকে ট্রেড নিবে আর ক্যান্ডেলের নিচে যদি স্টপ লস থাকে, ও ফ্র্যাক্টালি কনসলিডেশনেই ওর ট্রেড লস হয়ে যাবে। এবার এখান থেকে আপনি বাইংয়ের জন্য ট্রেড নিতে পারবেন? পারবেন না। কেন? দিস ইজ এ রেজিস্ট্যান্স এরিয়া, যেখান থেকে উই আর লুকিং ফর সেলিং। আমরা এখান থেকে সেলিং প্রেশার খুঁজবো, অ্যান্ড এটা মার্কেটের অনেক উপরের সিচুয়েশন, উপর থেকে উই আর নট আ বায়ার। আমি আবার বাই করতে পারি, মার্কেট যখন এইখানে আসবে তখন আমি বাই করব এই জায়গা থেকে। কি হবে, আমার স্টপ লস ছোট হয়ে যাবে। দিস ইজ মাই স্টপ লস, যেখানে সুইং হবে এটা আমার ফার্স্ট টার্গেট, শেষ। লসটারে মিনিমাইজ করাটা ইম্পর্ট্যান্ট, লসটারে মিনিমাইজ করাটা ইম্পর্ট্যান্ট। সো এবার আমি এখান থেকে সেল করব, তাই না? বাট আমি তো বেটার কোনো কনসলিডেশনই পাচ্ছি না, অ্যান্ড অ্যাকর্ডিং টু মাই সেশন আমি তেমন সেশনেরও কিচ্ছু পাচ্ছি না মার্কেটের ভিতরে। যদি হয়ে যায় তাইলে ভাই আমি এখান থেকে সেল করতে পারবো, আর না হইলে যদি এইটা না ম্যাচ হয় তাহলে যেখান থেকে মার্কেট সেল আসছে এগ্রেসিভ, ইটস ইন্টারনাল এই জায়গা থেকে। ওকে, সো দিস ইজ আ এরিয়া যেখান থেকে আমি আবার সেলিং অপরচুনিটি খুঁজবো। এই যে এই জায়গা থেকে আমি আবার সেলিং অপরচুনিটি খুঁজবো ফর দিস এরিয়া। এবার এইটা 1 ঘন্টায় যেমন দেখতেছি, 1 মিনিটেও সেম কনসেপ্ট ইউজ করব, 5 মিনিটেও সেম কনসেপ্টই ইউজ করব, শেষ। এবার এইখানে 5 মিনিটের একটা ক্যান্ডেলস্টিক কনফার্মেশনে কি আমি ঢুকবো না, বিকজ বড় টাইম ফ্রেমে আমার মার্কেট অ্যানালাইসিস কিন্তু ডান। আজকে মাল্টি টাইম ফ্রেম অ্যানালাইসিস শিখাবো, এই জন্য মার্কেটের সাথে মার্চ করে ধারণা দেওয়ার ট্রাই করতেছি। এবার অনেকে যে ঢুকা যায় 5 মিনিটের একটা কনফার্মেশন ক্যান্ডেল পাইলেই দৌড় দেয়, সমস্যা। এগুলা করা যাবে না ভাই, আমরা এটা করব না। এটা আমরা যদি করি তাহলে আমরা 8-10টা মানুষের মতোই হয়ে যাব। সো আই এম লুকিং ফর সেলিং অফ দিস এরিয়া, নট বাইং। হ্যাঁ, বাইং হইতে পারে, এবার এই মার্কেট এই জায়গা থেকে হয়তো চাঁদের দেশেও চলে যেতে পারে ভাই। মার্কেট ধরেন এই পর্যন্ত চলে আসলো, ট্রেড মিস করছি, নো প্রবলেম, কোনো সমস্যা নাই। বাট অ্যাকর্ডিং টু মাই সিস্টেম, আমি কিন্তু সিস্টেমটাই ফলো করছি যেটা আমার লং রানে যায় অনেক প্রফিটেবল বানাবে, যার কোনো মানে কোনো এন্ডলেস, এক কথায় এন্ডলেস। সো আমি এইখান থেকে ম্যাচ হলে ট্রেড করব, না হলে এখান থেকে ট্রেড করব না, এই জায়গা থেকে আবার আমি এন্ট্রি নিব। এবার দেখেন, আমরা জানি উপরের থেকে সেল দেই। এবার এইটা আপনার টার্গেট, এই ট্রেডের এইটা আপনার টার্গেট, আপনি এই জায়গা থেকে ট্রেড নিচ্ছেন, সেম স্টপ লসে আপনি উপরের থেকে ট্রেড নিচ্ছেন। এইটার রিস্ক টু রিওয়ার্ড রেশিও দেখেন 1:2.5, এইটার রিস্ক টু রিওয়ার্ড রেশিও দেখেন 1:1ও নাই। আমি বলি নাই মার্কেটে আমি 100% প্রফিট করব, নো, মার্কেটের গতিতে চলবে। আই ম্যানেজ মাই সেলফ, আই ম্যানেজ মাই ট্রেড, আমি পেশেন্সলি ওয়েট করতেছি ফর দিস এরিয়া। এবার এইখানে আর কে আসার পরে যদি মার্কেট আমার লসও করায় দেয়, এখনও কথা আছে, আমি এই লেভেলে এইখান থেকেই বাই করলাম। অ্যান্ড দেখেন, যখন বলছিলাম মার্কেট বেটারভাবে মুভ করা শুরু করে, এর পরের বারের থেকে দেখেন 0.50% মুভ খুব কম গেছে। সো এইখান থেকে যদি আমি মাইনর কনসলিডেশন ধরি, দিস ইজ দ্য এরিয়া, 50% থেকে মার্কেট সেল। ওকে, আবার নিউ বস, তাহলে সুইং হাই সুইং লো মার্ক করেন, 0.50% থেকে মার্কেট ট্রেড রান করাইছিল অনেকেরে, 60% থেকে দেখেন মার্কেট আবার যতটুকু সম্ভব এদের স্টপ লস কালেক্ট করে চলে আসছে। আমরা জানি এমনই হয় মার্কেটে। এই সেম সিচুয়েশন এইখানেও হইতে পারে, এবার এইখানে আপনার ক্যাপিটাল যেভাবে ম্যানেজ হবে, এইখানে আপনার ক্যাপিটাল ওইভাবে ম্যানেজ হবে না, দ্যাটস দ্য ট্রু। এবার যদি আপনার ভিতরে ভয় কাজ করে, যেটা আমরা বলি ফিয়ার অফ মিসিং আউট, এই টাইপের যদি কিছু থাকে, তখন ভাই আপনি এখান থেকে ট্রেড নিতে পারবেন, সমস্যা নাই।
বাট ম্যানেজও কিন্তু ওইভাবেই করতে হবে, বিকজ আপনার জোনটা কিন্তু ছোট, বাট এইখান থেকে আপনি যেই পরিমাণে সেফলি মুভ করতে পারবেন, ওই সেম মুভ এইভাবে করেন না। সবাই স্ক্যাল্পিং মোডে চলে যায় না, সমস্যা আছে, ডে মুভে যান। স্ক্যাল্পিং পরে আসবে, 10 ঘন্টা মার্কেট অ্যানালাইসিস করে যখন 2 ঘন্টা মার্কেট বুঝবেন তখন স্ক্যাল্পিংয়ে যান, নট নাও, এখন না। এবার দেখেন অনেকে এই সেলিং দেখে আবার সেলে চলে আসবে, 1 ঘন্টায় যান, এইটাতে আসেন, স্পষ্ট বুঝবেন। 1 ঘন্টার মার্কেটে যান, 1 ঘন্টার ক্যান্ডেল হইতে এখন পর্যন্ত 14 মিনিট বাকি, দেখছেন? তাহলে একটা 1 ঘন্টার ক্যান্ডেল এখন পর্যন্ত শেষ হয় নাই, অ্যান্ড ক্যান্ডেলের রেঞ্জ দেখেন, দিস ইজ এ সেলিং জোন। এখান থেকে মার্কেট একটু কনসলিডেশন করবে, উই নো দ্যাট, আমরা এখান থেকে কনসলিডেশন ডিজার্ভ করি, প্রবলেম নাই। বাট প্রবলেমটা হইল দেখেন ক্যান্ডেল সাস্টেইন করে কিনা। এই যে এরিয়া, এই এরিয়া পর্যন্ত যদি এই ক্যান্ডেল সাস্টেইন করে, এই ঘন্টার ক্যান্ডেলের পরে উপরে থাকে, তখন আপনার এখান থেকে ট্রেড নিতে পারবেন ফর ফ্র্যাক্টাল, বিকজ এই বাইংয়ের একটা ফ্র্যাক্টাল ক্রিয়েট হবে। যেমন একটা বাইং ক্যান্ডেল হয়, পরবর্তী ক্যান্ডেল সেলিংটা দিয়া ফ্র্যাক্টাল দিয়া পরে উপরের দিকে যায়, সেমভাবে। এবার এটা যদি বুলিশ ক্যান্ডেলে শেষ হয়, যেমন এই টাইপের খুব সুন্দর মতন বাইং ক্যান্ডেলে শেষ হয়, ফ্র্যাক্টাল দিছে না, এই সেলিংয়ে আপনি স্ক্যাল্পিং করে বের হয়ে যেতে পারেন। হোয়াট ইজ স্ক্যাল্পিং? খুবই শর্টার টাইম ফ্রেমের যখন আমরা ট্রেড করি, দিস ইজ ফ্র্যাক্টাল, বের হয়ে যাইতে পারতেন। এই যে সেলিং, বের হয়ে যাইতে পারতেন, স্ক্যাল্পিং করে বের হয়ে যাইতে পারতেন, বাট এই জায়গায় এটা ম্যাচ হবে না, এটা ঝামেলা আছে। এখন এই সেম সিচুয়েশনটা যদি ক্যান্ডেলের লাস্ট 1 ঘন্টার ক্যান্ডেলের লাস্ট 2 মিনিটে থাকতো, অ্যাকর্ডিং টু মাই স্ট্র্যাটেজি, এই লাস্ট ক্যান্ডেলের 2 মিনিটে থাকতো, তাইলে আমি ট্রেড নিয়ে নিতাম। বিকজ আমি জানি পরবর্তী ক্যান্ডেলটা শুরু হওয়ার সাথে সাথেই মার্কেট একটা সেল আসবে। ওয়াই? বিকজ এই ক্যান্ডেলের 0.3% বা এই ক্যান্ডেলের 0.30% একটা মুভ আমি ডিজার্ভ করি, অ্যান্ড দিস ইজ ফ্র্যাক্টাল। ফ্র্যাক্টালটা হয় কেমনে দেখেন, বুঝাই দেয়, এটা অনেক বেশি কিছু না, বাট স্মার্ট মানির ভাষায় প্রত্যেকটা টার্মস অ্যান্ড কন্ডিশন একটু কঠিন কঠিন লাগে, ইটস নট প্যারা। সো এটা মার্কেট এইখান থেকে সুন্দর একটা বাইং হয়েছে। এবারে আমি এখান থেকে ফিবোনাকি রিট্রেসমেন্ট নিলাম, ক্যান্ডেলটা শেষ, এটা আমার জন্য সেলিং এরিয়া, উইদাউট ডাউট আমি এইখান থেকে ট্রেড নিতে পারবো যদি আমার স্ট্রং স্ট্র্যাটেজি থাকে। কেন? বিকজ এই জায়গা থেকে আমি মার্কেটের 0.3 লেভেল পর্যন্ত ডিজার্ভ করি সেল। ওকে, দেন আবার ধরেন এই সেম বাইং ক্যান্ডেলটা আবার আসছে, এই সেম বাইং ক্যান্ডেলটা এখানে আবার আসছে, অ্যান্ড আপনি আবার এখান থেকে ফ্র্যাক্টাল ডিজার্ভ করেন, মানে সেলিং ডিজার্ভ করেন, দ্যাটস ইট। আবার এই জায়গা থেকে আপনি 0.3 পর্যন্ত একটা মার্কেট মুভমেন্ট পাইছেন, ওকে ডান। আবার এখান থেকে এটারে কপি করবেন। এটা কখন আমি আমার স্ট্র্যাটেজি শেয়ার করতেছি, কখন? যখন মার্কেট লাস্ট 1 মিনিটে থাকবে, 1 ঘন্টায়, কারো জন্য ফ্র্যাক্টাল 4 ঘন্টায় হইতে পারে। এবার আবার আমি এই জায়গা থেকে 0.3 পর্যন্ত মার্কেটের একটা ফ্লাকচুয়েশন চাই। এটা কখন হবে ভাই? যখন আমি স্ক্যাল্পিং করব, তার আগে না। এবার দেখেন, আমরা তো জানি যে মার্কেট কনসলিডেশন নিয়ে মুভ করছে প্রত্যেকবার কনসলিডেশন নিয়ে মুভ। আপনারা আমার লাইফটা খেয়াল করলেও দেখবেন যে আমি ট্রেড নেওয়ার জন্য 1 ঘন্টার ক্যান্ডেল ইউজ করতেছিলাম, ট্রেড নেওয়ার জন্য 1 ঘন্টার ক্যান্ডেল ইউজ করতেছিলাম। দ্যাটস দ্য থিংস, বুঝে গেছে? সো এইখানে যদি কেউ ট্রেড নিতে চান যাতে না নেন, এই জন্য আমি আপনারা বুঝাচ্ছি যে ভাই এখন না, একটা সেলিং ক্যান্ডেল, একটা রেড ক্যান্ডেল, এইখানে সবাই সেলার, এই জায়গাতে সবাই সেলার, আর এই ক্যান্ডেল সবার জন্য লিকুইডিটি সুইপ। সো সবাই যেভাবে ভাবে আপনি ওইভাবে ভাবেন না, মনে রাখেন এটা কিন্তু মার্কেটের 3 নম্বর বস, এটা কিন্তু মার্কেটের 3 নম্বর বস। এইটা 2 নম্বর হয়তো ডিফারেন্ট কাইন্ড অফ সিচুয়েশন ছিল, এটা মার্কেটের 3 নম্বর বস। সো ট্রেড করতে হলে এখানে হিসাব করে করতে হবে। সো এখান থেকে যদি আমি ট্রেড নেই, আমার স্টপ লস ম্যাচ হচ্ছে না, আমার অনেক বেশি প্যারা হয়ে যাচ্ছে। বাট এখান থেকে হয়তো আমি ট্রেডটা এইখান থেকে মার্কেট নিচে চলে আসতে পারে, আমি মিস করে ফেলতে পারি। বাট অ্যাকর্ডিং টু মাই স্ট্র্যাটেজি, একবার মিস করব, 2বার মিস করব, বাট যেইবার প্রফিট করব কনফিডেন্টলি প্রফিট নিয়ে বের হয়ে যেতে পারবো। অনেকে বলে ভাই আমি ট্রেড করলে আমার হাত পাও কাঁপে, বিকজ আপনি প্রসেস ফলো করেন না, দ্যাটস ওয়াই আপনার ভয় করে, আপনার লাকের উপরে ট্রেড নেন।
যে আমার লাক ফেভার করলে এই ট্রেডটা আমি প্রফিটেবল হব। লাখের কোনো প্রশ্নই নেই ভাই, এখানে পুরা স্ট্র্যাটেজির গেম, পুরা সাইকোলজির গেম, পুরা একদম হুবহু সব কিছু ডিপেন্ড অন সাইকোলজি, সব কিছু ভাই ডিপেন্ড অন সাইকোলজি, সব কিছু। যখন আপনি সিস্টেম ফলো করবেন আপনার ভয়ই কাজ করবে না। ওকে লস হয়েছে শিখছি। প্রফিটেবল ট্রেডার ভাই জিন্দিগিতে লস হইলে মন খারাপ করে না, বিকজ হয় জানে এটা সিস্টেম ফলো করছে, লস হয়ে গেছে, নো প্রবলেম। এবার এইখানে কিছু মানুষ এন্ট্রি নিছে, এইখানে কিছু মানুষ এন্ট্রি নিছে, এই সিঙ্গেল ক্যান্ডেল দেখে রেজিস্ট্যান্সে সবাই এন্ট্রি নিছে, বাট মার্কেট উপরে যাচ্ছে। 1 ঘন্টার ক্যান্ডেল যখন শেষ হবে তখন মানুষের কনফিডেন্স লো হয়ে যাবে, কনফিডেন্স লো হয়ে যাবে। এই যে বাইংটা হচ্ছে, এই বাইংটা দেখা এবার অনেকে আবার যারা যারা ব্রেকআউট ব্রেকডাউনের ট্রেড করে তারা আবার এই জায়গা থেকে বাই করে ফেলবে, এইখান থেকে। এটা তাদের জন্য ছোট একটা রিটেস্ট, তারা আবার এইখান থেকে বাই করবে। এই পর্যন্ত স্টপ লস থাকবে, যে 1:1 নিয়ে বের হয়ে যেতে পারবে ওইটা ডিফারেন্ট, যার টার্গেট বড় থাকবে তারে হালকা পাতলা এখান থেকে দিবে, দেন মার্কেট ধাপ করে নিচে চলে আসবে। বিকজ মার্কেট উপরের স্টপ লসের সাথে সাথে নিচেরও স্টপ লসগুলো কিন্তু ইম্পর্ট্যান্ট, নিচের স্টপ লসগুলো ইম্পর্ট্যান্ট। অ্যান্ড এই জিনিসটাতেই আমি ওই দিন বাইংয়ে ট্রেড নিয়েছিলাম কালকে। এই যে দেখেন দ্যার ইজ আ মাল্টিপল স্টপ লসের এরিয়া মার্কেটের, পাইছেন? জোনটার এইভাবে বানাই দিই, ওকে, এটার কালারটাও সাদা করে দিই। দিস ইজ আ মাল্টিপল স্টপ লসের এরিয়া, এটার একটু মোটা করে দিই। মাল্টিপল স্টপ লসের এরিয়া, মার্কেট এখান থেকে মুভ করছে আফটার ফ্র্যাকটাল বাইং এরিয়া। ওকে, সো এই সেমভাবে আপনি এখান থেকে ট্রেড করতে পারবেন। সো আমরা ওই দেখেন মার্কেটের মুভ, এবার মার্কেট ক্যান্ডেল শেষ হোক, আমরা এখান থেকে সেলিং অপরচুনিটি খুঁজবো ফর স্ক্যাল্পিং 5 লট। ওকে, দেখি মার্কেট এখান থেকে কী হয়। ট্রেড করায় ফেলতেছি আগেই না, বিকজ আমি মার্কেটটা বুঝাইতে চাচ্ছিলাম, আর লাইভ মার্কেটে বুঝাইলে আপনারা অনেক ইজিলি বুঝবেন। ওকে, দিস ইজ অ্যানাদার সেলিং এরিয়া যেখান থেকে উই আর লুকিং ফর সেলিং। অ্যান্ড 2 কন্ডিশনে এখানে সেল করব। একে তো সেলিং এরিয়া একটু রিজেকশনটাই খাবে, 2 হইলো এত বড় বাইংয়ের সেলিংটা তো লাগবে। ফ্র্যাকটাল যেটা এই ক্যান্ডেলটা দেখাইছি, দেখেন এই যে মার্কেট বাই দেন ফ্র্যাকটাল, এই যে বাই এটা ফ্র্যাকটালের জন্য আসবে না, আর এইখান থেকে আমরা হালকা একটু নিয়ে বের হয়ে যাব। হ্যাঁ, যদি ডে ট্রেড করেন তাহলে ডিফারেন্ট, যদি ডে ট্রেড করেন তাহলে ডিফারেন্ট। ডে ট্রেডিংয়ের হিসাব আলাদা, ডে ট্রেডিং ডিফারেন্ট টাইপ। বাট যাক 2-3 মিনিট আপনি এখান থেকে খুব সুন্দর মতন ট্রেড ম্যাচ করে ফেলতে পারবেন। ওকে, 1 ঘন্টায় যে জোনটার একটু ম্যানেজ করি। ট্রেড নেওয়ার লেগে সবাই পাগল হয়ে গেছেন না ভাই, ওয়েট, আমি ট্রেড দেখাচ্ছি না, আমি বুঝাচ্ছি সাইকোলজি যাতে আপনারা ম্যাচ করতে পারেন, দ্যাটস ইট। 5 মিনিটস, নো কনফার্মেশন, 1 মিনিট। ওকে, এই যে এই কনফার্মেশনেই সব ট্রেড নিয়ে ফেলছে। এবার আরেকটা জিনিস খেয়াল করেন, এত বড় বাইংয়ের কিছু সেলিং তো আমরা ডিজার্ভ করি, তাই না? এবার এই যে, আচ্ছা সব সরাই দেই না, সব তো সরানো যাবে না, নষ্ট হয়ে যাবে, দেখতে খারাপ লাগবে। ওকে, এগুলা ছোট করে দিই আমরা। এবার দেখেন এত বড় বাইংয়ের একটু সেলিং আমরা ডিজার্ভ করি না? ডিজার্ভ করি। এবার আপনি এই জায়গাতে পেন্ডিং অর্ডার লাগিয়ে রাখতে পারেন। সো সেলিং পেন্ডিং যদি চাই আর কি, এখানে লাগিয়ে রাখতে পারি এসএল 5 লটে, এখানে বড় এসএল চলে যাবে। এর আগেও আমি ঢুইকা যাব যদি কনফার্মেশন পাই আর কি, নো প্রবলেম, সমস্যা নেই, ওইখানেই যে ঢুকবো এমন কোনো কথা নেই। কয় মিনিট আছে বড় ক্যান্ডেলের? 6 মিনিট। ওকে, আর একটা জিনিস, এখন কিন্তু মার্কেটের শেষ হবে, সেশন শেষ হবে, লন্ডন সেশন শেষ হবে। সো এটা হলো সেশন বাইং, ঝামেলা আছে। এই বাইং দেখা যারা যারা পরবর্তীতে কন্টিনিউয়াস বাইং করবে তারা হয়তো আটকে যাবে। বাট দিস ইজ মাই এরিয়া, আমি যদি সেল করি পেন্ডিং সেল এই জায়গায়, মার্কেট এই লেভেলটা যদি ব্রেক করে তাইলে আমার সেল অর্ডার রান হয়ে যাবে এই জায়গায়, বিকজ এইখানে আসলে আমি মোটামুটি ভ্যালিড ক্যান্ডেলস্টিক কনফার্মেশন পাবো। হ্যাঁ যাক, যত যাবে তত আমার জন্য ভালো। ওকে, আমি ইন্টার, যেহেতু সময় আছে কত স্টপ লসটা দিয়ে নেই।
বিকজ প্রফিট দরকার নাই, লস সীমিত হোক। প্রফিট তো সারা দিনই করবো, এটা কোনো প্যারাই নাই। লসটা ইম্পর্টেন্ট ভাই, লস মিনিমাইজ করা ইম্পর্টেন্ট। ওকে, সো এই ট্রেড থেকে আমার $400 লস, এবার আমি প্রফিট শো করি। ধরেন এই ট্রেড থেকে আমার $1000 প্রফিট, রিস্ক টু রিওয়ার্ড রেশিও 1:2। আই এম আই স্ক্যাল্পার, সো আমি এখানে অনেক বেশি তেনা বেচামো না, লস হইলে আমার $400 যাবে। এখানে ভয়ের কিচ্ছুই নাই, বিকজ পুরাপুরি আমার প্রফিট মানে প্রসেস ফলো করা। 1 ঘন্টার ফ্র্যাকটাল চাচ্ছি এখানে, 5 মিনিটের ক্যান্ডেল রান হয়ে গেছে। আইডিয়ালি মার্কেট মুভ নিবে, বাট স্টপ লস এই যে এইখান থেকে। সো প্যারানাই, ট্রেডটা শেষ হোক, পরে আমরা ক্লাস করতেছি ইনশাআল্লাহ। $400 প্রফিট হইলে আমি ব্রেক ইভেনে নিয়ে আসবো, ট্রেড থেকে কোনো লস চাই না, শেষ। স্ক্যাল্পিং করতেছেন, নট ডে, মাথায় রাখেন। বাট দিস ইজ আ মোমেন্টাম, এই মোমেন্টামটা ধরার জন্যই আমরা এতক্ষণ ওয়েট করছি অলমোস্ট। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ওকে, এবার আমি আমার ট্রেড মাত্র লস রাখবো হইল $190, শেষ। এবার আমার এখানে কোনো হাত কাঁপবে, কোনো পা কাঁপবে, কোনো ধরনের প্যারা আছে নাই ভাই। আমি 1:1 নিয়ে বের হয়ে যেতে পারতাম, ইটস লট অফ মানি, বাংলা টাকায় হিউজ টাকা, বাট প্রসেস ফলোর জন্য আমি বের হই নাই। ওকে, আমি আবারও বলি, আমার প্রফিট কিচ্ছুর বিষয় না। আমি $1000 অ্যাকাউন্টে জাস্ট কয়েকদিন ট্রেড করে বানায় ফেলছি। আমি জাস্ট আপনারা এই জিনিস শিখাই, যে জিনিস আমি ইউটিউবে দেখাইতে পারি না ওইটা। ওকে, এবার এখানে যদি লস হয় আপনার কি আসে যাবে বলেন, কি আসে যাবে? যদিও প্রফিট টার্গেট অনেক বড়, চাইলে নিতেই পারবেন, অনেক বড় ট্রেড নিতে পারবেন, বাট আমি ক্যান্ডেলের উপরে রাখি স্টপ লস, ক্যান্ডেলটার উপরে রাখি যাতে না নেয়, $300 থাকুক। বিকজ মাঝে মধ্যে ক্যান্ডেলের উপরে লিকুইডিটি নেয়, নিয়ে মার্কেট মুভ করে। এই যে ক্যান্ডেলের উপরে লিকুইডিটি নিয়ে মার্কেট মুভ করে, সো এটা করে আর কি, এটা অনেক দেখছি। সো ওকে, নো প্রবলেম, সমস্যা নেই। বাট আমি এখান থেকে টার্গেট আরও বড় রাখতে পারবো, যাবে মার্কেট নিচে বিকজ অফ ফ্র্যাকটাল। এখন এইটা সেট করার জন্য আরেকটু ইজি হবে যদি আমি এখান থেকে 1 ঘন্টায় যাই। মনে রাখবেন আপনার লস কিন্তু সীমিত, প্রফিট ডাজেন্ট ম্যাটার, লস কিন্তু সীমিত। প্রফিট তো করতেছেনই, $300 এগেনস্টে $1000 প্রফিট করবেন, বাট এখান থেকে সেল আসবে। অ্যান্ড এই ক্যান্ডেলের 50%ই আমাদের আশা, অনেক বেশি না, 50% বা 30% তো লাগবে না আমাদের প্রফিট বুক করতে। সো কনফিডেন্ট থাকেন ইনশাল্লাহ। সো এই জায়গা থেকে আমি চাই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিতে, জিরো ব্যাকগ্রাউন্ড, অ্যান্ড এই লেখাগুলো একটু চিকন করে দিই, লুকস প্রফেশনাল। ওকে, ডান। সমস্যাটা হয়েছে ক্যান্ডেলটা এখনও শেষ হয় নাই, 1 ঘন্টার ক্যান্ডেল। স্টপ লসটা একটু বড় করা যায়, $500 $1000, বাট আমরা আবার এন্ট্রি নিব দরকার হয়, বিকজ আমি একদিন দেখাইছিলাম যে বড় লস নিয়ে লাভ নাই, আমরা আবার এন্ট্রি নিতে পারবো। ওকে, নো প্রবলেম, সমস্যা নেই। উই আর লুকিং ফর সেল, আই থিঙ্ক স্টপ লস দিয়ে চলে যাবে, আফসোস হবে পরে। ক্যান্ডেল শেষ হোক, আমি পেন্ডিং সেল অর্ডার লাগা রাখবো এই জায়গাতে, যাতে এইখানে আসলে মার্কেট আবার অর্ডার রান হয়ে যায়। ওকে, পেন্ডিং অর্ডার প্লেসড। এই যে একটা পেন্ডিং অর্ডার, কোথায় এটা? ইয়েস, রান হয়ে গেছে। স্টপ লসটা দিয়ে রাখি, ওইটাই একটু বড় দিলে আর লসটা হইতো না, বাট লস ডাজেন্ট ম্যাটার, একটু বড় রাখি বিকজ এইখান থেকে সেলিং প্রেশার আসছে। তো যদিও আমি এত ছোট স্টপ লস রাইখে ট্রেড করি না, বাট আমি ম্যানেজ করানোর জন্য দেখাচ্ছি, প্যারা নাই, নো প্রবলেম। আর রিস্ক টু রিওয়ার্ড রেশিওতে যখন আমরা এত ছোট ক্যাপিটালে, যেমন $8000 5 লটের ট্রেড, ইটস টু মাচ। রিস্ক টু রিওয়ার্ড রেশিও 1:1 নিয়েও বের হয়ে যেতে পারতাম, বাট প্রবলেম নাই, এখান থেকে ফাটবে মার্কেট, আর বেস লাইন বানাইলে আরও ভালো। সো উই ডিজার্ভ ইট, দেখি কি হয়। কেউ কি বের হয়েছেন? যে প্রফিট দেখাইছিল, প্রফিট হওয়ার পর বের হয়েছেন কেউ? আসেন এমন? কমেন্ট করতে পারেন চাইলে ভাই, যে ভাই আমি প্রফিট হওয়ার পর বের হয়ে গেছি। বাট এইখান থেকে ওই যে মার্ক বেইজ প্রবলেমই একটা,
বাট এখান থেকে সেল আসার চান্স আছে অনেক বেশি, বিকজ আপনার টার্গেট অনেক বেশি বড় না। $1000 এখান থেকে ইটস টু ইজি। বাট এই ট্রেড যদি লস হয় তাহলে আজকে আমরা ট্রেড করব না এই অ্যাকাউন্টে। ওকে, অ্যাকাউন্টে আজকে 1 2 3 অলমোস্ট $2500 মতন প্রফিট আছে এই অ্যাকাউন্ট থেকে। সো ডোন্ট বি প্যানিক। 800 যাবে আর 300, $1300 যাবে। প্রফিটের টাকা দিয়ে ট্রেড করতেছি, সমস্যা নাই, নিজের তো না। আমি আপনাকে যদিও স্ক্যাল্পিং দেখাচ্ছি, বাট যদিও আমার ডে ট্রেড দেখা উচিত, আপনাকে ডে ট্রেডিংটাই শেখানো উচিত। ওকে, 10টা বাজে, মার্কেটের অলমোস্ট মোমেন্টাম শেষ হয়ে যাবে। বাট এখান থেকে ভাই যদি সেল হয়, আর আমাদের যে এক্সপেকটেশন, এই যে এক্সপেকটেশন, এটা হলো আমাদের এক্সপেকটেশন। বাট এটার জন্য আপনার ট্রেড নিতে হইতো ওই 0.5 লেভেল থেকে, 0.5 লেভেল থেকে ট্রেড নিতে হইতো। ওইখান থেকে ট্রেড নিলে আপনি সেফলি মুভ করতে পারতেন। তো ম্যানিপুলেশন এরিয়া, সো প্যারা হয়ে যায়। ওকে, নতুন ক্যান্ডেল স্টার্ট হয়েছে, আসবে সেল আসবে ইনশাল্লাহ। এই ক্যান্ডেলের উপরে দেই স্টপ লস একটু। আচ্ছা, স্টপ লস বাড়াবো না, দরকার আমি আবার ট্রেড নিব, প্যারা নাই। বিকজ দেখেন এখান থেকে আমার স্টপ লস কত, $800। বাট আমি ক্যান্ডেলের উপরে বাড়ানোর জন্য যদি এইখানে আনি, $1200 হয়ে গেছে অলরেডি। তাহলে 800 থেকে 1200 কত, $400। সো আমার এখান থেকে $400 বাড়ানোর কোনো রিজনই নাই। ট্রেড লস হয়ে যাবে, আমি আবার ট্রেড নিব, যাবে কতটুক, 5 লটে আমি যদি ট্রেড নিই মোটামুটি $70 মতন যাইতে পারে, বা $80 মতন যাইতে পারে। এখন এই $80 আমি আবার ট্রেড রান করার জন্য আমি যদি এইখান থেকে $400 খুয়াই, তাহলে তো ভাই আমার $320 লস। এটা করা যাবে না, সো না করি। এখন কথা আছে, কেন ছোট করে রাখলাম, বিকজ অফ মার্কেট যদি এটা মোমেন্টামে থাকে, হইতেই পারে মার্কেট মোমেন্টামে চলে আসছে, ইটস নট মাই মার্কেট, এটা আমার মার্কেট না। যদি মার্কেট এখান থেকে মোমেন্টামে চলে আসে, তাহলে তো এক ক্যান্ডেলে আপনারা অনেক বড় দিয়ে দিতে পারে। মোমেন্টাম মার্কেট থাকলে তো অনেক বড় হয়ে যেতে পারে, তখন প্যারা হয়ে যাবে। দ্যাটস ওয়াই এক ক্যান্ডেল মাঝে মধ্যে যদি এমন বড় হয়, সো দেখেন এখান থেকে যদি এই একটা ক্যান্ডেল এই পর্যন্ত আসে, আর এতটুকু ক্যান্ডেল স্বাভাবিক, পুরো অ্যাকাউন্টের অর্ধেক 50% চলে যাবে, প্রায় $4000 মতন লস হয়ে যাবে। সো এটা তো দরকার নাই। লস হইলে কম হোক, প্রফিট হলে কম হোক, ডে বাই ডে আমরা আস্তে আস্তে ম্যানেজ করে ফেলবো। বাট ইট ডিপেন্ড ইউর ক্যাপিটাল। বাট এখান থেকে যখন ফল হবে না, এগ্রেসিভ ফল হবে। দেখেন প্রিভিয়াস মার্কেটগুলো একটু অ্যানালাইসিস করেন, তাইলে বুঝবেন যে ফল হইলে কেন এগ্রেসিভ হবে। চলেন, আচ্ছা, দিস ইজ স্টপ লস, টার্গেট কই, এতটুক। আচ্ছা, আপাতত থাকুক যেহেতু স্ক্যাল্পিং। এবার এইখানে যদি বড় টার্গেট রাখতে হয়, এই পর্যন্ত টার্গেট রাখতে হয়, তাহলে আমি এত বড় লট ইউজ করতে পারবো না ভাই। বিকজ এখানে দেখেন প্রফিট অলমোস্ট $6000, এটা আসলে হয় না। বিকজ এত প্রফিট দেখলে আমরা মাঝখান থেকে বের হয়ে যাই, স্বাভাবিক স্বাভাবিক। সো যেহেতু হয় না ওইটা আসলে শুধু শুধু প্যানিক দিয়েও লাভ নাই। সো আমরা আমাদের টার্গেটটাই রাখি। আবার এখান থেকে আমি করতে পারতাম, আমি যদি এখান থেকে ছোটো অ্যাকাউন্টে ট্রেড করি, লাইক 1 লটে ট্রেড করলাম, আমার স্টপ লসও বড়। সো দেখেন আমি যদি এই জায়গা থেকে পেন্ডিং অর্ডার দেই 1 লট, জাস্ট বোঝানোর জন্য দেখাচ্ছি 1। এবার দেখেন আমার যে ক্যাপিটাল, অ্যাকর্ডিং টু মাই ক্যাপিটাল 1 লটে যদি আমি ট্রেড দিই, তাইলে মোটামুটি এই পর্যন্ত দেখেন আমার $800 যায়। সো যে $800 আমি এতটুকু খুয়াচ্ছি, ওই $800 কিন্তু আমি এইখানে পাওয়া যেতাম, এই যে এই পর্যন্ত পাওয়া যেতাম। সো তখন এটা আমার জন্য ভ্যালিড ট্রেড হইতো। অ্যান্ড এই $800 এগেনস্টে আমি মোটামুটি $800 টার্গেটও পাইতাম, বা একটু বেশিও পাইতাম। দেখা গেছে কত, $1700 $1100 মতন প্রফিট পাইতাম, রিস্ক টু রওয়ার্ড রেশিও একটু বেশি। সো তখন ম্যাচ হইতো, কিন্তু এখন আসলে ম্যাচ হবে না। সো এই ট্রেড যদি চলে যায়, তাইলে এই মার্কেটে আর ট্রেড করবো না, বিকজ ঝামেলা হয়ে যাবে। আমরা আবার পরে ট্রেড করব পাইলে।
সেশন শেষ তো, এটা প্যারা, বিকজ আমি অফ সেশনে ট্রেড করি না। আমার সেশন হলো লন্ডন সেশন, আর এখন সেশন ছাড়া ট্রেড করলে মার্কেটে তেমন মুভও থাকে না। আমার যত স্ট্র্যাটেজি বিল্ড করা সব সেশনে। ওকে, এখান থেকে ফল হলে ক্যান লম্বা ফল হবে, ওকে ডান, সমস্যা নাই। এই দেখেন, যখনই মার্কেট বেস বানায়, এই যে সেলিং বেস, এগ্রেসিভ বাইং, এই যে ট্রেন লাইন, সো এখান থেকে প্রফিট যখন হবে ওই 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 পরিমাণেই প্রফিটই দিবে। এই দেখেন এগ্রেসিভ সেলিং, মার্কেট এই যে যাচ্ছে, সেল যখন হবে এগ্রেসিভই হবে, তখন 1-2 ক্যান্ডেলে দেখবেন আপনার পুরা প্রফিট দিয়ে আপনারে ভরাই দিছে। যখন মার্কেট ফল হয় ওইভাবেই হয়, এই যে মার্কেট টুকুর টুকুর করে যাচ্ছে, ফল হয়েছে ওই সেমভাবেই হয়েছে, যখনই ফল হবে সেমভাবে, বাট ডিফারেন্ট ডিফারেন্ট কন্ডিশন থাকে, ডিফারেন্ট ডিফারেন্ট সিচুয়েশন থাকে। এখন কথা হইলো, আমরা এখান থেকে সেল করছি, এটা ভ্যালিড ছিল, সমস্যা নাই, প্রবলেম নাই, ডোন্ট জাজ, এটা ভালো ছিল মার্কেট। সিস্টেমের কারণে আমরা লস করছি, আমারও কোনো লস নেই, বিকজ আমরা এখান থেকে ট্রেড নেই, এখান থেকে নেই 1 ঘন্টার ফ্র্যাকটাল ইউজ করতে চাইছি, ওইটাও হয় নাই। মার্কেট মেবি বাইং মোমেন্টাম পায়ে গেছে, সো প্যারা হয়ে যাবে। বাট যদি এটা আসলে বাইং মোমেন্টাম হয়, তাহলে ওয়াই নট, আই এম বায়ার। বিকজ মোমেন্টাম পাইলে আবার আরেক ঝামেলা, যদি এটা বাইং মোমেন্টাম হয়, যেহেতু সেল আসে নাই, নিয়ে দেখি একটা শর্ট ট্রেড। হ্যাঁ, এই পর্যন্ত স্টপ লস। আচ্ছা, আমি কিন্তু আমার প্রফিটের টাকা দিয়ে ট্রেড নিচ্ছি, এটা যদি আমি লস করে ফেলি তাহলে আজকে আমার সারাদিনে যে কয় ডলার প্রফিট হয়েছে এটা চলে যাবে। এখন নেওয়ার রিজনটা হলো মার্কেট আর টু মাচ বুলিশ। যদি মার্কেট বুলিশই হয় তাহলে তো মোমেন্টাম উপরে পাওয়ার কথা, সমস্যা নাই, দেখি। এই ট্রেডটা কপি করেন না প্লিজ, ইটস নট শিওর, উপর থেকে বাই করি না, বাট আমি চিন্তা করতেছি যদি মার্কেট মোমেন্টাম পায়, যেহেতু সেশন শেষ, মোমেন্টামও পাইতে পারে, সো মোমেন্টাম পাইলে মার্কেটে এগ্রেসিভ বাই রান হয়ে যাবে, দ্যাটস ওয়াই এই যে সেলিংটা আসতেছে। ওকে 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 ওকে, নো প্রবলেম, দেখি। এখন এতটুকু সেলিংও স্বাভাবিক, বিকজ এই যে বাইংটা হয়েছে, এই বাইংয়ের ফ্র্যাকটাল কনসলিডেশন, এই যে বাইং, এটার আমার কনসলিডেশনের পরে ট্রেড নেওয়া উচিত ছিল, দেখছেন। আমিও আপনাকে বুঝাইতে যাই এগ্রেসিভ হয়ে গেছি, 2টা ট্রেড নিয়ে আই। এইটা ছিল আমার এন্ট্রি পয়েন্ট। আচ্ছা, এখান থেকে আমি আবার ট্রেড নিব, নট ওভার, ইটস নট ওভার ট্রেড। আমি সিস্টেম ফলো করছি, দ্যাটস ওয়াই, বিকজ মার্কেট যদি উপরে যায় তাহলে এইটা আমার জন্য ফ্র্যাকটাল। এইটাও লস হয়ে যাবে মনে হয়। এটার স্টপ লসটা কই? এটা না, হ্যাঁ এটার স্টপ লস এই জায়গায়, এইটা ট্রেডটা আমার নিচের থেকেই দেওয়ার উচিত ছিল, ইফ ওইটাই ভ্যালিড ট্রেড ছিল ভাই। 2টা ট্রেড যদি এখান থেকে নিতাম বা একটাই নিতাম, এটা ভ্যালিড ছিল। এত এক্সপিরিয়েন্স, এত কিছু, তাও এগ্রেসিভ হয়ে যায়, দেখছেন। এইখান থেকে ট্রেড ছিল কনসলিডেশনের পরে, তাইলে কোনো আফসোস থাকতো না। এই মার্কেট, এই ক্যান্ডেলটা যদি গ্রিন হয় রেড থেকে, তাইলে আমি 2টা ট্রেডই এইখানে নিয়ে আসব, স্টপ লসটা জাস্ট বাঁচায় ফেলবো, এরপর অন্য কিছু। এইটা টিপি, এটা অনেক উপরের থেকে ট্রেড নিয়ে ফেলছি।
করে ফেলছি। ট্রেড নেওয়ার হইলে এইখান থেকে নেওয়া উচিত ছিল, বাট প্যারা নাই, দেখি কি হয়। মেবি এখন 1 ঘন্টার ফ্র্যাক্টাল বানাবে। ইয়েস, ট্র্যাপে পড়ে গেলাম। উফ, 0.2 0.3 পর্যন্ত আসলেও আমাদের স্টপ লস হিট হয়ে যাবে। ইটস নট মোমেন্টাম মার্কেট। দেখছেন কি লস, ওই সেম জায়গা থেকে রিজেকশন, যেখানে ড্র করা ছিল, যে এইখান থেকে প্রত্যেকটা কন্ডিশন হয়েছে, কিন্তু আমি ট্র্যাপে পড়ে গেলাম। এইখান থেকে রিজেকশন ডিজার্ভ করছিলাম আমরা, আসছে রিজেকশন। 1 ঘন্টার মার্কেটের ফ্র্যাক্টাল আসছে, বাট যেখানে ক্যান্ডেল শুরু হওয়ার পরে পরই হওয়ার কথা ছিল ওইখানে কম করে হয়েছে, মানে যেখানে হওয়ার কথা ছিল ওইখানে হয় নাই। ডিফারেন্ট কাইন্ড অফ সিচুয়েশন পরে হয়েছে। আমি ভাবছি মার্কেট মোমেন্টাম, বাট রিজেকশন নিচ্ছে। যদি মোমেন্টাম হয় তাহলে প্রফিট দিবে উইদাউট ডাউট, মোমেন্টাম না হইলে তেনা বেচাবে। আচ্ছা দেখি স্টপ লস ছোট করতে পারি কিনা। এই ট্রেডটা কষ্ট দিয়ে দিল। আচ্ছা, প্রিভিয়াস ক্যান্ডেলের লিকুইডিটি সুইপ 1 ঘন্টায় 1 মিনিটে, সো এটা গুড সাইন। আইডিয়ালি আমি এখন স্টপ লসটা ছোট করে ফেলতে পারবো, বিকজ 1 ক্যান্ডেলের লিকুইডিটি 2 বার নিছে, সো এটা ভালো সাইন। $200 যাবে এইখান থেকে, $300 যাবে, অ্যান্ড এইটারও ছোট করে ফেলবো, বিকজ এই মার্কেট যদি এইখান থেকে নিচে চলে যায় তাইলে ভাই এই মার্কেট বহুত নিচে চলে যাবে, বহুত, তাইলে আর আমার আসলে লস করে প্যারা হয়ে যাবে। তো দেখি কি হয়। আমার হালকা ম্যানেজমেন্টের ভুলের কারণে আমি লস করে ফেলছি। আল্লাহ, এটা যাতে মোমেন্টাম মার্কেট হয়। মোমেন্টাম হইলে কোনো প্যারাই নেই ভাই, আপনার সব খাহিশয় পূরণ করে দিব। মোমেন্টাম না হইলে প্যারা আছে। ওকে, এবার আমি এখান থেকে কিছু, এটা তো 100% ব্রেক ইভেনে উইদাউট ডাউট। ক্যান্ডেলটা শেষ হোক, বা একটু নিচে রাখি, হালকা একটু নিচে রাখি, বিকজ ক্যান্ডেলের নিচে লিকুইডিটি থাকে। এটা আমি ট্রেড করতেছি স্ক্যাল্পিং, দ্যাটস ওয়াই এই জিনিসটা করতেছি। স্ক্যাল্পিং না করলে আমি এত কিছু কিন্তু করতাম না। ওকে, যেহেতু ক্যান্ডেলের নিচে লিকুইডিটি থাকে, সো আমি চাই না নিয়ে চলে যাক, নিলে এখান থেকে নিক। দিস ইজ ক্যান্ডেল ক্লোজ। এখান থেকে যদি নিচে চলে যায় তাহলে আসলে কোনো আফসোস নাই। ওকে, এই ক্যান্ডেলের লিকুইডিটিও তো নিচে। উফ, ওকে ডান, নো আফসোস, ভালো প্রফিটও ছিল। 800-900 নিয়ে বের হয়ে যেতে পারতাম। এইখানে ট্র্যাপ করবে মার্কেট, নো ট্রেড। দিস ইজ, এই যে সেশন শেষ 10টা বাজে, এই অফ সেশনে ট্রেড করা এই এক প্যারা, এই অফ সেশনে ট্রেড করা একটা প্যারা। দ্যাটস ওয়াই হয়ে গেল। এখন যে ডাউনের আমি সেল যে নিব, বাট এখন প্রবলেম হবে কি, এখন যদি আমি ট্রেড করি তাহলে ওভার ট্রেড হয়ে যাবে। হয়তো আমি এখান থেকে প্রফিট করতে পারতাম। ওকে, আমার 2টি স্টপ লসও ছিল 15 তারিখ, ছোটো ছোটো স্টপ লস নিয়ে বের হয়ে গেছি, বাট এখন এগ্রেসিভ হয়ে গেছে। আমি এত বড় স্টপ লস নেই না যদিও স্ক্যাল্পিংয়ে। এই যে এখন মার্কেট মোমেন্টাম আসতেছে। আচ্ছা, এইটাও উপরের থেকে নেওয়া হয়ে যাবে, বেশি নিচের থেকে নেওয়ার কথা ছিল। আচ্ছা, নিয়ে নেই, পরে যদি না হয় তাহলে খারাপ লাগবে, আফসোস হবে। এই সেলিং আগেই হওয়ার কথা ছিল, এটা আমরা বলছি ভাই এখান থেকে সেল হইলে এগ্রেসিভই হবে, বাট ট্র্যাপে। এখন আমার কাছে পজিশন ছিল এখান থেকে, যখন আমার $700-800 প্রফিট দেখাচ্ছিল, আমি চাইলে এই ক্যান্ডেলে বের হয়ে যেতে পারতাম। ইন 2 ট্রেড আমার লসটাও রিকভারি হয়ে গেছিলো অলমোস্ট, বাট গ্রিডনেসের জন্য ভাবলাম মার্কেট মনে হয় নিচেই যাবে, দ্যাটস ওয়াই নেই। সো $1200 স্টপ লস। এবার টার্গেটটা একটু বড়ই রাখবো, নট লস হয়েছে এই জন্য,
বিকজ অফ যদি যেই সেলিং দেখতেছি এই সেল যদি হয়, আচ্ছা যেহেতু আমি লস করছি তাহলে এখন এই টাইপের কিছু না করি, আগে লসটা রিকভারি করি, পরে দেখতেছি, বিকজ আই হ্যাভ সো মাচ লস। এখান থেকে যে সেল হবে আমি বহুতক্ষণ ধরে ট্রাই করে রাখতেছি, কিন্তু ম্যানুপুলেশনের জন্য সাহস হচ্ছিল না, প্যারা হয়ে যাচ্ছিল। আর উপরে থেকে তো সেলই করবো, এটাই স্বাভাবিক। ওকে থাকেন, লাইভ মার্কেটে ট্রেড করলে অনেক কিছু দেখবেন। প্রফিট ডাজেন্ট ম্যাটার, প্রফিট আমি এখান থেকে সেলের সময় পাইছিলাম $450 আমি বুক করি নাই, পরে $700 পাইছিলাম, লসে রিকভারি হয়ে যেতে বুক করি নাই। বাট আমি চাচ্ছি একটা প্রপার ম্যানেজমেন্টে আসতে। ইটস নট বাইং মার্কেট, এটা বাইং মার্কেট না, বাট মনে হয়েছে এদিক থেকে মোমেন্টাম চলে আসবে। যদি আসে তাহলে তো ভাই আমি ট্রাপ, যদি এটা মোমেন্টাম হয় তাইলে আমি ট্রাপ, আর যদি মোমেন্টাম না হয় তাইলে প্রবলেম নাই। বাট ওয়ার ইজ মাই স্টপ লস? Where is my stop loss? ওকে ওকে, এর আমি $500 নিয়েও বের হয়ে যেতে পারবো এখন, বাট ইটস নট প্রসেস, বিকজ প্রসেস ফলো করলে ইন ওয়ান ট্রেড আমার পুরা ক্যাপিটাল রিকভারি হয়ে যেতে পারে। স্টপ লস কমায় ফেলি, বিকজ উপরে গেলে একসাথে অনেক বড় চলে যাবে এখান থেকে, তখন আফসোস হবে। $500 লস, $1,500 টার্গেট, দেখি কি করে। কনসলিডেশন, ওই যে যেটা ছিল আর কি সবসময় হয়ে আসে, সেল কনসলিডেশন, সেল কনসলিডেশন। ইটস এ রিজেকশন ফর ফেয়ার ভ্যালু। এই যে ফেয়ার ভ্যালু গ্যাপ, বাইং মার্কেট ফেয়ার ভ্যালু তো রিজেকশন দিবেই। এই যে দিস ইজ ফেয়ার ভ্যালু গ্যাপ, এই যে এইবার এইখানে আবার কনফ্লিকশন আছে। কিসের কনফ্লিকশন? আমার স্টপ লসটা ছোট, খেয়াল করছেন, বাট ফেয়ার ভ্যালু থেকে যদি একটা মোটামুটি যারা সাপোর্ট রেজিস্ট্যান্সে বাই করে, মোটামুটি যদি ভালো মানের একটু বাই করা শুরু করে, আমার স্টপ লসটা হিট হয়ে যাবে। মূলত আসল যে পয়েন্টটা ছিল যেখান থেকে আমি স্ক্যাল্পিং করতে পারতাম, সেই এরিয়াটা উপরে, এইটা এইটা ছিল স্টপ লস। এইখান থেকে $1,000 এইখানে ডান হয়ে যেত, বের হয়ে যেতাম। এই দেখেন এখান থেকে নিলে $1,000ই হইতো। এই যে কনফার্মেশন ক্যান্ডেল, টিপি, ইয়েস, $1,300, $1,200, ওইটা ভ্যালিড ট্রেড ছিল। বাট যখনই এখান থেকে ম্যানেজ করা শুরু হয়েছে তখনই ঝামেলা হয়ে গেছে। বাট এই জোন যদি ভাঙে, ফেয়ার ভ্যালুটা যদি ভাঙে, এই এক ট্রেডে আপনার গোষ্ঠীর শুদ্ধা লস রিকভারি হয়ে যাবে ভাইয়া, ইনশাল্লাহ। আমার আর কি, আপনারা তো ট্রেড নেন নাই আশা করি, ট্রেড আবার নেয় নাই, মাথা খারাপ ভাই আপনার। আমরা ট্রেড নেই তেনে নিচে কে? এই ফেয়ার ভ্যালুর জোনটাই প্যারা, এই ফেয়ার ভ্যালুর জোনটাই প্যারা। 5 মিনিটস, ওকে 5 মিনিটের ক্যান্ডেল হোক, দেখি কি হয়। এই দেখেন এই যে সেম ফেয়ার ভ্যালু দেখছেন, এই যে সেম কন্ডিশন মার্কেটের। বাইংয়ের পর আমরা যে সেলটা দেখছিলাম, এই যে বাইংয়ের পর এগ্রেসিভ সেলটা, মার্কেট সুন্দর মতন সেলিং মুভ করছে, এই যে ফেয়ার ভ্যালুতে আসছে, এই যে এই দেখেন এই যে ফেয়ার ভ্যালুতে আসছে সুন্দর মতন, কি বড় রিজেকশন দিছে। এখানে যদি আপনি 1 মিনিটে যান দেখবেন বিশাল বাইং ক্যান্ডেল হয়েছে একটা, ইয়েস। কোথায়? না, বাইং বিশাল হয় নাই, বাট রিজেকশন দিছে। এই যে একটা রিজেকশন, দুইটা রিজেকশন, এই এতগুলা বাইং রিজেকশনের পরে এখান থেকে ট্রেড নিতে মানুষের হাত পা সব কাঁপবে সেলিং দিকে। বাট মার্কেট পরে
সেলিংয়ে চলে আসছে আর কি। ওকে, এই যে এই ভয়টাই ছিল, যদি ফেয়ার ভ্যালু থেকে অর্ডার রান হয়ে যায় তাইলে আমার স্টপ লসটা না হিট হয়ে যায়, এই জন্য প্যারায় ছিলাম, আর ওইটাই হয়েছে। আবার এখন যে স্টপ লস আমি বাড়াবো এইটাও আমার পক্ষে সম্ভব না। কেন? বিকজ মার্কেট তো বাইং মোমেন্টাম, দুইটা এগ্রেসিভ বাইং ক্যান্ডেল দেখছি আমরা। এবার মার্কেট যদি বাইং মোমেন্টাম থাকে তাহলে তো ভাই আপনি কতটুকুই বা বাড়াবেন, বুঝছেন? এইখান থেকে স্টপ লস আমি এইটাই করলাম, লাভ কি? $500 লস হবে, ও তো মোমেন্টামে আছে, ও তো একটা না এসে আপনার $3000 লস করে দিতে পারে। এমন একটা ট্র্যাপ এসে ফালাই দিয়েছে না, আমি স্টপ লস বাড়াইতে পারবো না, এখানে আমি কিছু হোল্ড করতে পারবো। বাট আমার কাছে একটা অপরচুনিটি ছিল রিকভারি করার, আমি এইখানে বের হয়ে যাইতে পারতাম সুন্দর মতন 800-900 লয়া। ওকে, এই জায়গায়ও ওয়ান টাইমে 1 মিনিটে একটা সেলিং ফেয়ার ভ্যালু আছে। ওকে, ট্র্যাপ কিন্তু আমার কম করে নাই, এইখানে একবার ট্র্যাপ করছে, দেন এটা বাইং ছিল, দেন আবার ট্র্যাপ করছে, দেন আমি রিকভারিও করতে পারতাম অফ করে দিলে। এইটাতে আসার কারণে আমি ওদিকে আর দেখি নাই। এই জন্য মাল্টি স্ক্রিন ইজ টু মাচ ইম্পর্ট্যান্ট ফর মি, অ্যাকর্ডিং টু মি। একটা স্ক্রিনে আমি বুঝি না আসলে, প্যারা হয়ে যায়। আর অভ্যস্ত তো, 4-5টা অভ্যস্ত, 4-5টা স্ক্রিনে ট্রেড করে, দ্যাটস ওয়াই আরও বেশি প্যারা হয়ে যায়। সো এখন পর্যন্ত আমি আজকের দিনের প্রফিটে আসি, এখন পর্যন্ত টোটাল এইখানে যদি আমি লস চিন্তা করি, আজকে সারা দিনে 18 তারিখ, ওকে এটা 17 তারিখের ট্রেড ছিল, নো প্রবলেম। 18 তারিখ 700 আর 500 1300, ওকে হ্যাঁ মোটামুটি আমি তো লসই আছি চিন্তা করলে। যদিও এইটা কালকে রাতে নিয়েছিলাম ট্রেড, সকালে এসে ঠিক প্রফিট হিট করছে। এই যে দুইটা, এই দেখেন ট্রেড ওপেনিং তারিখ দেখেন, এই যে ওপেনিং তারিখ 17 তারিখ, এটা করছিলাম 16 তারিখ। আচ্ছা যাই হোক, এই ট্রেডের পর আসলে আর ট্রেড করলে মার্কেট আমার সাথে ম্যানিপুলেট করবে, যদিও আমি প্রফিটের টাকা দিয়ে ট্রেড করতেছি, কালকের প্রফিট আর কি। যাই হোক, সো দেখি একটু হোল্ড করি। এই জিনিসটা যদি একটু সেশনটা আমার পক্ষে থাকতো তাইলে আমি আর এত এত তেনা বেচাইতাম না, এত প্রবলেম হইতো না। সেশনটা আমার বিপক্ষে তো, মানে সেশন নাই, আমি মূলত লন্ডন নিউ ইয়র্ক যখন ওপেন হয় 7টা বাজে তখন ট্রেড করি। এই সেম কন্ডিশনগুলো যখন সেশনে থাকে অনেক বেটার কাজ করে, অনেক বেটার কাজ করে। এই দেখেন মার্কেট 5টা থেকে মার্কেট কনসলিডেশন হয়ে হয়ে আসতেছে, এই যে মার্কেট কনসলিডেশন 5টা থেকে, দেখছেন? এবার এই জায়গায় খেয়াল করেন, এই যে 7টা বাজে ওপেন হয়েছে, একটু কনসলিডেশন করছে, দেন সুন্দর মতন 7:30টায় মার্কেট মুভমেন্ট, দেখছেন? ইম্পালসিভ মুভ। সেশন থাকলে এই জায়গাটা আমার তেমন প্রবলেম হতো না, আমি ভয় পাইতাম না। বাট আমি একটা কাজ করতে পারি, এই ট্রেডটা ডেতে কনভার্ট করে ফেলতে পারি, বাট ভয়ও করতেছে বিকজ ডেতে তো আমি কনভার্ট করতেই পারবো, কিন্তু ডেতে যদি আমি কনভার্ট করি এইখানে যে ক্যাপিটাল, সো এক ক্যাপিটালে আমার $5,000 লস হয়ে যাবে, $6,000, মানে অ্যাকাউন্ট খালি হয়ে যাবে। আর যদি প্রফিট হয় তাহলে $6,000 প্রফিট হবে। বাট এই ক্যাপিটালে এত বড় রিস্ক নেওয়া কি আসলে ঠিক? যার কাছে $1,000 আছে সে এটা করা কি আদৌ ঠিক হবে? মেবি ঠিক হবে না বিকজ অফ ক্যাপিটাল। এবার একটা জিনিস যদি আপনি চিন্তা করেন, সেটা হলো 1 ঘন্টার মার্কেটের ফ্র্যাকটাল দেখবেন হয়ে গেছে, যদি বুঝেন আর কি। এই দেখেন, অ্যাকর্ডিং টু ক্যান্ডেল ফিবোনাক্কিতে যান না, 0.2 পর্যন্ত হয়েছে, 0.3 পর্যন্ত হইলে বেটারভাবে ফ্র্যাকটালটা কমপ্লিট হইতো। আচ্ছা এর আগেরটা কত পর্যন্ত হয়েছে? ওকে, এর আগেরটা 0.3 পর্যন্ত হয় নাই। সো এইটা ওকে, এটা এখনও 2 আসে নাই, সো উই ডিজার্ভ আ সেলিং। এখানে ফিবোনাক্কি রিট্রেস ওই ফেয়ার ভ্যালু গ্যাপ থাকার কারণে
এই জিনিসটা করতেছে, বাট এইটা ফল হইলে দেখবেন ধরাধার নিচে নেমে গেছে। দিস ইজ আ লাইন, এই যে এই জোনটা প্রাইজের ঝামেলা করতেছে। এই ফেয়ার ভ্যালু তো, এই ফেয়ার ভ্যালুর জন্য অর্ডারটা সময় নিচ্ছে, আর না হলে মার্কেট মোমেন্টামে চলে আসতো ইজিলি। ফেয়ার ভ্যালু গ্যাপটা না থাকলে আমরা এতক্ষণে বেটার পাওয়া যেতাম। বাট যেহেতু মার্কেট কনসলিডেশন বানাচ্ছে অ্যান্ড এই জায়গায় বেশিরভাগ মানুষ বাইংয়েরই ট্রাই করবে। কেন বাইংয়েরই ট্রাই করবে? বিকজ মার্কেট তো বুলিশ, আর বুলিশ মার্কেটে সবাই বাই করে, যেখানেই মার্কেট বুলিশ থাকে সবাই বাই করে। বাট অ্যাকর্ডিং টু মি, আমার কাছে একটা সুইং শর্টার টাইম ফ্রেমের যদি আমি ট্রেন্ডের চিন্তা করি, একটা সুইং, দুইটা সুইং, তিনটা সুইং হইলে ভালো হইতো ভাই। প্যারা হয়ে গেল, এখানে কোনো সুইং নাই দেখছেন। দিস ইজ দ্য থার্ড সুইং, হইতে পারে এখান থেকে বাইং চলে আসতে পারে। উফ, এই কন্ডিশনটা যদি 3 নম্বর সুইংও হইতো তাইলে আমি চিন্তা করতাম যে না, দুইটা তিনটা বস হয়ে গেছে। বাট 2 নম্বর তো, অ্যান্ড মার্কেটের প্রাইসও তত উপরে না। 20,000 যদি প্রাইস থাকতো তখন আমি চিন্তা করতাম না যে না সেলটা মাইনা দেই, বাট প্রাইস কিন্তু ভাই 16,000-এ। আবার 15,000 থেকে 17,000-এ থাকতো তাইলে ভাবতাম বেটার কনসলিডেশন এরিয়াতে আছে। বিকজ 4টা ভাগে যদি ভাগ করেন, মার্কেট যদি 20 পর্যন্ত সেল হয়, 20-এর থেকে যদি সেল হয়, 15 পর্যন্ত যদি মার্কেট আসে, দ্যাট ইজ এগ্রেসিভ সেলিং। লিকুইডিটি কি আমার সুইপ? ও নো, লিকুইডিটিতে সুইপ হয় নাই। আচ্ছা, ইন 1 মিনিট না, লিকুইডিটি সুইপ হয় নাই। প্যারা তো খাচ্ছি, ভালো মান প্যারা খাচ্ছি। যাই হোক, প্যারা খাইলে আপনারা শিখবেন, আমার কি, আমি তো 10 লট মাইরে দিলে আইসা পড়বে। ওকে, সো এই সেম সিচুয়েশন যদি এখানে 2টা বস হইতো, একটু বেটার কন্ডিশন পাইতাম। 2 নম্বর যেটা বুঝাচ্ছিলাম, 20,000 থেকে যদি মার্কেট 15,000-এ আসে, তাহলে 15,000 থেকে 17,000 কনসলিডেশন, 17,500 কনসলিডেশন, এইখান থেকে 50% ফিবোনাকি 50% লেভেলে সেল করতে পারবো। বাট মার্কেট 20,000 থেকে আসছে 15,000-এ, 20,000 থেকে 15,000-এ আইসা দেন আবার মার্কেট 16,000-এ কনসলিডেশন করতেছে। এইখানে একমাত্র ট্রেড হবে ইন্টারনাল সাপোর্ট আর রেজিস্ট্যান্স। 5 মিনিটে যান, তাইলে ইন্টারনাল সাপোর্ট রেজিস্ট্যান্স বুঝবেন। এই যে যেগুলা ইন্টারনাল সাপোর্ট রেজিস্ট্যান্স। আর যেহেতু 2-3টা সুইং ক্রিয়েট হয়ে গেছে, মার্কেটের এদের স্টপ লসও হিট করছে, সো সেলিং তো ডিজার্ভ করি আমরা, বাইং। বাট একটাই ভয়, মার্কেট না মোমেন্টাম। কেন মোমেন্টাম বলতাম? প্রিভিয়াস 1 ঘন্টার মার্কেট টোটালি ভালো মুভ করছে, সো একটু ভয় করতেছে। আর 5 মিনিটের ফেয়ার ভ্যালু গ্যাপ, ফেয়ার ভ্যালু গ্যাপটা যদি ব্রেক হয়ে যায় তাইলে তো কোনো কথাই নাই। এবার আমি কমাবো ভাই। আচ্ছা, 5 মিনিটের ক্যান্ডেলের কত আছে? ওকে, 2 মিনিট আছে, 2 মিনিট শেষ হোক। আফটার 2 মিনিট আই ডিসাইড মাই সেলফ যে স্টপ লস কমাবো না বাড়াবো। বাড়াবো তো নাই, কমাবো কিনা, পজিশন সাইজিং করবো কিনা, এটা ডিসাইড হবে 5 মিনিট পরে। এই ক্যান্ডেল শেষ হইলে, এই ক্যান্ডেল যদি মাইনাসে ক্লোজ হয়, মানে রেড ক্যান্ডেল হয়, খুব বেটারভাবে দেখতেছি যে এই ক্যান্ডেলটা রেড হয়েছে, তাইলে আমি ইজিলি এখান থেকে ব্রেক ইভেনে নিয়ে আসবো স্টপ লস। বিকজ 5 মিনিটের একটা ক্যান্ডেলের স্টপ লস হিট করায় দেয় মাঝে মধ্যে। যেমন দেখেন, এই যে প্রিভিয়াস ক্যান্ডেলের লিকুইডিটি সুইপ করছে অলরেডি, খেয়াল করছেন? সো এটা করে মাঝে মধ্যে। সো এই পরের ক্যান্ডেলও যদি এইখানে চলে আসে, 1 মিনিট লাইভ হইলে সুবিধা হইলো আপনারা অনেক ইজিলি মার্কেট, মানে আমার অ্যানালাইসিস বুঝতে পারেন যে আমি কিভাবে মার্কেটে ঢুকলে চিন্তাধারা করি এটা। ওকে, নো, মার্কেটে তেমন কোনো প্রেশারই দেখতেছি না, তেমন কোনো প্রেশার দেখতেছি না ভাই। এটার পরে কিন্তু ক্লাস হবে, আমি কিন্তু ফিবোনাকি রিট্রেসমেন্ট শিখাবো, সো জানেন না কেউ। এইটা আপনার রিয়েল নলেজ, যেটা সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট। এটা সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট। মার্কেট কন্ডিশন বুঝা ইজ টু মাচ ইম্পর্ট্যান্ট।
এটা না হলে প্যারায় পড়ে যাবেন। বাট এইখানে তো আমরা দেখছিলাম যে ফিবোনাকি রিট্রেসমেন্ট মার্কেট বেস বানাচ্ছে, দেন মার্কেট ঠাস করে পড়ে গেছে। সো এই ডিজার্ভ আমরা এখানেও করি, কিন্তু এইখানে আমার একটাই ভয়, মার্কেটটা বুলিশ। যদি বুলিশ না হইতো তাহলে আমি এটা রাইখা ক্লাস করাইতাম। এখন জাস্ট চিন্তা আছি যে এই জোনটা কেন ব্রেক করে না, এই যে জোনটা, এই যে এটা জাস্ট ব্রেক করলে হবে। এই যে এই পর্যন্ত এসে ফিবোনাকি রিট্রেসমেন্টের কনফার্মেশন নিয়ে উপরে গেছে। 5 মিনিটের লাস্ট ক্যান্ডেল, ও 5 মিনিট শেষ। ইয়েস, ওকে, দেখি কি হয়। উই ডিজার্ভ আ সেল ইনশাল্লাহ। এখন এটা 5 মিনিটের ফ্র্যাকটাল। হোয়াট ইজ ফ্র্যাকটাল? যেমন 5 মিনিটে মার্কেটটা এই যে বাইংটা হবে, এটার আগের সেলটা মেবি, যেমন মার্কেট তো কনসলিডেশন নিয়ে মুভ করে। এই যে আচ্ছা, এটা আমি কাইটা দিয়ে আবার দেখাই। দেখেন, এই যে মার্কেটে সেলটা হয়েছে, ইটস আ সেলিং, দেন ফ্র্যাকটাল 50% হওয়ার কথা বাট বেশি হয়ে গেছে, দেন আবার ফ্র্যাকটাল, দেন আবার 50% হওয়ার কথা, দেন আবার ফ্র্যাকটাল। সো এই টাইপের, এটা যদি কনসলিডেশন হয়ে যায় ইটস বেটার ফর লং রান। কনসলিডেশন নিয়ে যায়। ট্রেড আমি এইখান থেকেই নিতে পারতাম, বাট প্রবলেমটা হয়েছে এইখানে এসে আমি নার্ভাস হয়ে গেছি বিকজ অফ লস হয়েছে 2-3টা, ম্যানেজমেন্ট কাজ করতেছিল না। বাট নো প্রবলেম, আমাদের সব রিকভারি হয়ে যাবে ইন ওয়ান ট্রেড ইনশাল্লাহ। কত এখানে 700, 800, 900, 900 আর 300, 1400, $2000 লস, তো $2000 রিকভারি হয়ে যাবে ইন ওয়ান ট্রেড ইনশাল্লাহ। বাট এই নিচের জোনটা ফাটাটা ইম্পর্ট্যান্ট। এইটা ফাটলে মার্কেট ধার নিচে নামতে থাকবে। এই জোনটার কিছু বায়ার আছে। এই ক্যান্ডেলের পর ডিসাইড করবো যে আমি এই ট্রেডে থাকবো না। ভাই রিকভারি ফর মি নর্মাল বিষয়। এখানে 5 লট না মেরা যদি আমি জাস্ট লট মারতাম 10টা, যেটা আমি ন্যাচারালি করি, সো আমার কাছে 10 লট কোনো ট্রেডই না। বিশ্বাস করেন, আমার কাছে 10-15 লট কোনো ট্রেড না এই ক্যান্ডেলের লাস্টে। সো এখান থেকে যদি আমি 10 লট মারতাম, আমার কত এখানে 10, এই $1500 প্রফিট হয়ে যেত, যেখানে আমি একটু আগে বেরি হয়ে পারতাম, পুরো মোমেন্টামে বের হয়ে যেতে পারতাম। সো রিকভারির চিন্তা তো নাই, ওইটা করি না। আমি জাস্ট চাচ্ছি যে আপনার ছোট ক্যাপিটালে আপনি যাতে ম্যানেজটা করতে পারেন, কই বের হচ্ছি কই না হচ্ছি, এই জিনিসটা। আর সব থেকে বড় কথা, আমি কিন্তু আমার প্রফিটের টাকা দিয়ে যা করার করতেছি। বাট মার্কেট খুব সুন্দর সেল আসবে, মোমেন্টাম নাই, তো এই জন্য একটু প্যারায় পড়ে গেছি। ওকে, এটা যদি সাস্টেইন করে, এই 5 মিনিটের ক্যান্ডেল যদি জাস্ট সাস্টেইন করে ওই জোনটাতে নিচে, ফেয়ার ভ্যালুর নিচে, ওকে, অটোমেটিক দেখবেন যে টার্গেট হিট হয়ে গেছে, তখন আমি ক্লাসে চলে যাব। এটাও ক্লাসই, এটারও বেশি ইম্পর্টেন্ট ক্লাস। ওকে, ও মাইনর ফ্র্যাকটাল বানায় যাচ্ছে। হোয়াট ইজ ফ্র্যাকটাল? কনসলিডেশন। আইসিটির ভাষায় এটার ফ্র্যাকটাল বলে। সো ফ্র্যাকটাল অনেক কিছু না, কনসলিডেশন, বাইং, কনসলিডেশন, আবার সেলিং, এই যে কনসলিডেশন দেন সেলিং। বাট এই কনসলিডেশনে যদি এই ফেয়ার ভ্যালু গ্যাপটা ব্রেক হয়ে যায় তাহলে তো আর কোনো কথাই নেই। ইটস এ বাইং এরিয়া ভাই। কালকে যেদিন ফেয়ার ভ্যালু বুঝাবো ওই দিন বুঝবেন, এটা বাইং জোনই, এটা এরিয়াটাই বাইং, স্বাভাবিক। বাট তেমন নাই এখানে। এগ্রেসিভ বায়ার যদি থাকতো তাহলে মার্কেট মুভ হয়ে যেত এতক্ষণে। আচ্ছা, এবার অনেকের কোশ্চেন থাকতে পারে, ভাই স্টপ লস ছোটো করে দেন। একটা জিনিস যদি খেয়াল করেন, এইখানে ট্রেন লাইনের অনেক স্টপ লস আছে। এই যে মার্কেট ট্রেন লাইনের অনেক স্টপ লস আছে। সো মার্কেট এদের স্টপ লসটা খায়াও চলে যেতে পারে মার্কেট নিচে, দ্যাটস ওয়াই এখান থেকে কমাচ্ছি না। হ্যাঁ, আমি কমায় ফেলতাম যদি আমি
নর্মালি যেইভাবে ট্রেড করি 50 লট মারতাম তাইলে আমি কমায় ফেলতাম, বাট এখন আসলে সম্ভব না বিকজ অফ এরিয়া। এই এরিয়াটা না এমন যেখানে আমি স্টপ লস অনেক ছোট করে ফেলবো। এই যে যাবে, এদের স্টপ লসটা খাবে, দেন আবার এগ্রেসিভ হইতে পারে। বাট আমি 5 মিনিটের ক্যান্ডেল দেখতেছি, 5 মিনিটে যদি নিচে হয় তাইলে আমি আসি ভাই, আর নাইলে এই ট্রেড থেকে বাদ দিয়ে আমি সুন্দর মতন ক্লাস করামো। শেষ ক্যান্ডেল, এ দেখেন এমন একটা ক্যান্ডেল দিছে যে আমি কোনো কনফার্মেশনও পাইলাম না, না উপর থেকে অনেক বেশি প্রেশার, না নিচের থেকে অনেক বেশি প্রেশার। বাট টোটাল ক্যান্ডেলের যদি আমি রেঞ্জ চিন্তা করি তাহলে এইটা হলো টোটাল রেঞ্জ, এটা পুরাটা সেলিং অ্যান্ড এতটুক বাইং। সো হোল্ড করা যায়। বের হচ্ছি না কেন? বিকজ বের হইলে ভাই কনসেন্ট্রেট থাকবে না, আপনারা ক্লাস করতে পারবেন না। বেশিরভাগ মানুষ চিন্তা করবেন যে ভাই আমরা ইয়া করবো, কি বলে ওই ওই ট্রেডের দিকে তাকায় থাকবেন আর কি আনঅফিসিয়ালি। ওকে, প্রিভিয়াস ক্যান্ডেলে দেখেন মোটামুটি ভালোই সেলার আছে, বোঝা যায় প্রিভিয়াস ক্যান্ডেলে। সো হোল্ড করি, দেখি কি হয়। বাট আমি প্যারা আছি এই জোনটায়, এই জোনটা ব্রেক হয়ে গেলে তাইলে আর মার্কেটে তেমন প্যারা থাকবে না। উফ ভাই, ব্রেকই হচ্ছে না, ব্রেকটা না হইলে আমি কেমনে বের হবো ভাই? ওকে, ব্রেক হয়েছে মাশাল্লাহ, দেখেন ব্রেক হয়েছে। ওকে আলহামদুলিল্লাহ। সো যেহেতু ব্রেক হয়েছে, এবার আমি স্টপ লসটা ছোট করে ফেলতে চাচ্ছি, বিকজ এখন এখান থেকে অনেক বড় স্টপ লস রাখতে চাচ্ছি না। যদি প্রাইস সাস্টেন করার হয় অটোমেটিক করবে, বুঝছেন, ওই অটোমেটিক করবে। সো আমি এখান থেকে স্টপ লসটা ছোট করে ফেলতেছি। $100 আমার স্টপ লস, নট টু মাচ। ভাই স্ক্রিনটা অফ হয়ে গেল কেন? ওকে, মার্কেট অনেক ভালো মুভ করছে। সো আমি এখান থেকে পুরা ওকে প্রফিট দেখছিলাম, আমি 1400-1500 পর্যন্ত প্রফিট দেখছিলাম, বাট আমি বের হই নাই, ইচ্ছা করেই বের হই নাই, বিকজ অফ প্রসেস। বিকজ এখান থেকে যেই পরিমাণে বাই হয়েছে ওটার অ্যাগেনস্টে আমরা মোটামুটি ভালো মানের সেলিং কিন্তু ডিজার্ভ করি। সো প্যারা নাই। এখন আর একটা টার্মস অ্যান্ড কন্ডিশন ছিল এখানে, আমি যদি চাইতাম এইখানে বের হয়ে যেতাম, 1400 বের হয়ে যেতাম, বুঝছেন। আর এই জোনটা রিক্স আমি বাদ দিয়ে দিতাম, যেটা আমি নর্মালি স্ক্যালপিংয়ে করি, বাট আপনারা লাইভে ছিলেন না দেখে আমি জিনিসটা করি নাই, বুঝছেন, ছিলেন না তো এই জন্য করি নাই। প্রফিট লস ডাজেন্ট ম্যাটার। সো দেখেন এইখানে যখন মার্কেট আসছে আমি বন্ধ অফ করে ফেলতে পারতাম ট্রেড, এই যে এখান থেকে, বাট আমি ব্রেক ইভেনে নিয়ে আসছি। এই ট্রেড থেকে কোনো লস চাই না, বুঝছেন, লস চাই না কোনো। হইলে ডিফারেন্ট কাইন্ড অফ সিচুয়েশন হইতে পারে। এই যে মাল্টিপল সুইংয়ের স্টপ লস, সো ডোন্ট বি প্যানিক, নো প্রবলেম। যতটুক পারছে দেখেন, ক্যান্ডেলটা দেখেন, যদি এই মার্কেট এইটা নেগেটিভ ক্যান্ডেল আসে, তার মানে আপনি শিওর থাকেন আপনার এই ক্যান্ডেলেই সুন্দর মতন প্রফিট দিয়ে দিবে, মানে এই ট্রেডেই, বিকজ দিস ইজ আ লিকুইডিটি ক্যান্ডেল, বুঝাই যায়। আর যদি এই মার্কেট উপরে চলে যায়, ট্রেড ব্রেক ইভেনে নিয়ে আসেন, যেখান থেকে ট্রেড রান করছেন ওইখানে নিয়ে আসেন, আর এই ট্রেড যদি এই মার্কেটের উপরে উঠা যায়, তার মানে আপ মার্কেট কনসলিডেশন করতেছে, বুঝছেন, আপ মার্কেট কনসলিডেশন করতেছে। আর এই যে বাইংটা হয়েছে এটার 50%, ওকে 50% লেভেল থেকে আমরা অফ করে দিতাম, আপনারা নাই দেখে আমি দেই নাই।
প্রফিট এটা আমি এমনি করে ফেলবো ভাই, এটা নিয়ে আমার প্যারা নাই। ওকে, সো কন্টিনিউশন করতেছে মার্কেট, আর ওইটা 1 ঘন্টার ফ্র্যাক্টাল ছিল, এই যে যেটা আমরা দেখছিলামও। এখানে যদি আমি ফ্র্যাক্টাল চিন্তা করি তাহলে 0.3 পর্যন্ত আসছিল, বাট আমরা আপ মার্কেটে ডাউনের ট্রেড নিছি ফর কাউন্টার ট্রেড। আমরা আমাদের চাহিদা পূরণ করছি, 1 নম্বর কনফার্মেশন। 2 নম্বর কনফার্মেশন, ট্রেন লাইন হওয়ার কারণে দেয়ার ইজ এ মাল্টিপল লিকুইডিটি হিট। ওকে, 2-3টা সুইং যখন হয়ে যায় তখন মার্কেট ডিফারেন্ট কাইন্ড অফ সিচুয়েশনে যায়, অ্যান্ড মার্কেট টোটালি বুলিশ। এটা আমরা 1 ঘন্টার মার্কেটে যাই বুঝছি, মার্কেট যে বাইং মোমেন্টাম এটা আমরা বুঝছি মূলত 1 ঘন্টা মার্কেটে। ওকে, দেখেন প্রিভিয়াস 2টা ক্যান্ডেল খুব সুন্দর মতন আপনার শো করতেছে যে মার্কেট বাই, অ্যান্ড আমরা এখান থেকে সেল প্ল্যান করছিলাম, একদম ফার্স্টে যে এখান থেকে প্ল্যান করছিলাম এইটা, ওইখান থেকেই সেল আসছে, বাট আমরা উপরে নিচে বাই সেল করার কারণে আমরা আমাদের পজিশন ভুলে গেছি, ফার্স্ট। সেকেন্ড, আমি আপনাদের বলছি যে এই জায়গা থেকে যখন আমরা ট্রেড নিব, মার্কেট যখন 0.5-এর কাছাকাছি চলে আসে আমরা অফ করে দিই, 1 নম্বর। 2 নম্বর, আমি চাইলে এইখানে $1300 বুক করে ফেলতে পারতাম, $1400 আসছিল, 1400 বুক করে ফেলতে পারতাম এইখান থেকে। বুঝাই, পুরো ব্যাপারটা বুঝাই, $1400 বুক করে ফেলতে পারতাম, অ্যান্ড এটা মার্কেটের কনসলিডেশন ছিল। আমি জানি না মার্কেটের কনসলিডেশনে বাইং হবে না সেল হবে, এটা আমার হাতে নাই, বাট এই পর্যন্ত যদি আসতো 50% প্রফিট হইতো, তার মানে $600। তার মানে এই জায়গাতে আমার $600 মতন আবার লস হয়ে যেত, তার মানে এইখানে আমার ক্যাপিটাল হইতো $600। ওকে, সো এইখানে আমি যখন $1400 প্রফিট ছিলাম, ঝামেলা ছিল না, এইখানে আমার কাছে $600 থাকতো। সো আমি এইখান থেকে $600 বাঁচায় ফেলতে পারতাম যদি এইখানে অফ করতাম, অ্যান্ড মার্কেটে যদি এই জায়গা থেকে আমি আবার ট্রেড নিতাম, এইখান থেকে যদি আমি আবার ট্রেড নিতাম, আর মার্কেট যদি এই জায়গাটা কনসলিডেশন এরিয়াতে থাকতো, তাহলে হয়তো আমি এখান থেকে লস করে ফেলতাম এইবার, বাট নট প্রত্যেকবার। মার্কেট যদি ওর মোমেন্টামে থাকে প্রত্যেকবার আপনার লস করতেন না। সো হয়তো কি, যদি চাইতেন ট্রেডও না করতে পারতেন একটা। 2 নম্বর হইলো আপনি এইখান থেকে অফ করে রাখতে পারতেন, মার্কেট প্রফিট নিয়ে বের হয়ে যেতে পারতেন। আপনার ব্রোকার ফিটা হয়তো $70-80 আপনার ব্রোকার ফি কাটতো, 5 লটে কত কাটে, $79 বা $80 ধরেন। সো $80 আপনার এখান থেকে ব্রোকার ফি কাটতো, প্রবলেম নাই, বাট এই $80 ব্রোকার ফির জোরে আপনি কিন্তু প্রফিট নিয়ে বের হইতে পারতেন। এর আগেও যদি আপনি রিস্ক ট্রেড হিসাব করেন, বিকজ আমাদের $500 মতন স্টপ লস ছিল, এখন আর ট্রেড করলে মার্কেট আপনার সাথে ম্যানুপুলেট করবে। এখন আর কিচ্ছু করেন না, আপনি $10,000 লসে থাকেন, বাদ দেন, বিকজ ফার্স্টে আমরা যেইখান থেকে সেল নেওয়ার ট্রাই করছিলাম ওইখান থেকেই কিন্তু মার্কেট সেল আসছে, বাট এই বাইং টুক আমরা এখান থেকেই সেল নিয়েছিলাম, মূলত এখান থেকে সেল নিয়েছিলাম, এই ক্যান্ডেল পরে আমাদের স্টপ লস হিট করাইছে, দেন আমরা আবার বাইংয়ে ট্রেড নেওয়ার কারণে এখান থেকে আমরা প্রফিটও দেখছিলাম $700, বাট আমরা বুক করি নাই, নো প্রবলেম, আলাদা হিসাব। ফার্স্টের ট্রেডে আমরা $400 $450 প্রফিট ছিলাম, বুক করি নাই। পরবর্তী ট্রেডে $700 প্রফিট ছিলাম। যদি আমি স্ক্যাল্পিংয়ের চিন্তা করি, স্ক্যাল্পিংয়ের ভাষা হইলো ভাই যা পারো লয়ে লাও, বিকজ ইটস আ ফ্রি মানি, মাথায় রাখেন। বাট আমি বুক করি নাই বিকজ অফ আমি চাচ্ছি আপনার টার্গেট হিটটা বুঝাইতে, বিকজ টার্গেট হিট হইলে এই জিনিসটা আপনি কনফিডেন্ট পাইতেন। হয় নাই, নো প্রবলেম, মার্কেট আমার গতিতে চলবে না। পরবর্তীবার মার্কেট যখন এইখানে আসছে, $500 স্টপ লস ছিল আমরা যখন দিছিলাম, খেয়াল আছে কিনা জানি না। $500 যদি স্টপ লস থাকে, ওইটার অ্যাগেনস্টে রিস্ক টু রিওয়ার্ড রেশিও 1:3 আমরা ক্যাপচার করে ফেলছিলাম। আর স্ক্যাল্পিংয়ে রিস্ক টু রিওয়ার্ড রেশিও 1:1 1:2, টু মাচ। 5 লটে ট্রেড নিচ্ছেন, আপনার কাছে $1,000 ক্যাপিটাল, 1:2 1:1 হইলে বের হয়ে যান ভাই, শেষ। 1:2 হইলেই বের হয়ে যান। সো আমাদের কাছে এই সুযোগ ছিল, বাট আমরা কোন মুডে ছিলাম? রিকভারির মুডে ছিলাম। আর যেহেতু রিকভারির মুডে ছিলাম, সো আমরা চিন্তা করছিলাম এক ট্রেডে প্রফিট করবেন, হয়েছিল, প্রবলেম নাই, এই মার্কেট নিচে যাওয়ারই চান্স আছে যদি ওইটা মোমেন্টাম না হয়। বাট আমার কনসার্ন এক জায়গাতেই 1 ঘন্টায় মোমেন্টাম হয়ে যাবে। এবার এইখানে যখন আপনি আমি যেভাবে সেশনে ট্রেড করি, আপনি যদি সেশন মিলাইতে পারেন, আরও যে কন্ডিশনগুলো আছে এগুলো যদি মিলাইতে পারেন, দেখবেন অলমোস্ট আপনার ট্রেড ম্যাচ হয়ে গেছে, আপনার কোনো ঝয়ঝামেলা নাই ইনশাল্লাহ। সো ফার্স্ট অফ অল, আপ মার্কেট থেকে আমরা সেল করতে চাইছি, আমরা সেলই করছি। বাইসেল করার কারণে মার্কেটের মাধ্যমে আমরা ম্যানুপুলেশন হয়েছি। দেন সেকেন্ড টাইম আমরা এন্ট্রি নিয়েছি এই জায়গা থেকে, আমাদের এন্ট্রি নেওয়ার কথা এইখান থেকে, অ্যান্ড আমাদের রিস্ক টু রিওয়ার্ড রেশিও 1:3 ম্যাচ হইতো। দেন আমরা পজিশন সাইজিংয়ের ক্ষেত্রে $1400 নিয়ে বের হয়ে যেতাম, পারি নাই। এরপরে যখন এইখান থেকে উপরের থেকে বাই মার্কেটের ট্রেড নিছি, আপ থেকে আপের মার্কেটের ট্রেড নেই না, উই অল নো দ্যাট। বাই থেকে
বাই করি না, বাট আমি ভাবছি মার্কেট মোমেন্টাম, যেহেতু স্ক্যাল্পিং করতেছি, হালকা মুভ দিলে, এই পর্যন্ত মুভ দিলে $2000 নিয়ে বের হয়ে যেতাম। ঠিক আছে, মোমেন্টাম মার্কেটে এইভাবেই ট্রেড করতে হয়, বাট যেহেতু মোমেন্টাম হয় নাই, মার্কেট তো আর আমার না, ওর গতিতে চলতেছে, মোমেন্টাম না হওয়ার কারণে আমি এখান থেকে প্রফিটে ছিলাম বাট বের হই নাই। বাট মাথায় রাখবেন, আপ মার্কেট থেকে কিন্তু আপের ট্রেড নেই না, বাট আমি নিয়া মোমেন্টামের চক্করে বের হই নাই। আপনার কাছে যদি কোনো রিজন থাকে বের না হওয়ার, ওইটা ফলো করেন। আই হ্যাভ আ রিজন, আমি বারবার বলছি, মার্কেট যদি মোমেন্টাম পাওয়া যায় তাইলে আমি ট্রেডটা না মিস করে ফেলি। দ্যাটস ওয়াই আমি ওইখানে আপে ট্রেড নিয়েছিলাম, তা না হলে আপে ট্রেড নেই না। দেখেন, এটাও কিন্তু মার্কেট কনসলিডেশনই ছিল, খেয়াল করছেন? আচ্ছা, এটা সাবস্ক্রিপশন নেওয়া নেই, এটার ভিতরেও মার্কেট কনসলিডেশনই ছিল, বাট মোমেন্টাম হওয়ার কারণে দেখেন ইন ওয়ান ট্রেড। সো এই সেম সিচুয়েশন এইখানেও মার্কেট কনসলিডেশনই আছে। সো যদি এটা মোমেন্টাম হয়ে যেত অ্যান্ড মার্কেট ফার্স্টে এইভাবেই মুভ দেখাচ্ছিল, হয়তো অনেক বড় প্রফিট করে ফেলতাম। সো লস কিন্তু আমার সীমিতই হয়েছে, আমি কিন্তু অনেক বড় লস নেই কোনো ট্রেডেই, অনেক বড় লস নেই অ্যান্ড ইভেনচুয়ালি আমি এত বড় লসও নেই না, আমার লস থাকে খুব ছোট ছোট। যখন আমি স্ক্যাল্পিং করি খুব ছোট ছোট লস থাকে, বাট আপনাদের দেখাবো দেখে আমি ট্রেড হোল্ড করছি, আর হোল্ডের কারণে আমার লস হয়তো বেশি বড় হয়ে গেছে। আমি জানি না আপনাদের কত ডলার লস আছে, বাট আই উইল ট্রাই মাই বেস্ট যাতে আপনারা বেটারভাবে রিকভারি করতে পারেন। বাট স্ক্যাল্পিংয়ে অনেক বড় খিঁচবেন না, স্ক্যাল্পিংয়ে অনেক বড় খিঁচা যায় না, স্ক্যাল্পিং মার্কেট ডিফারেন্ট। এখন আর ট্রেড করেন না, আজকের জন্য এখানে শেষ। এবার আমরা এতক্ষণ যা দেখলাম ফিবোনাকি রিট্রেসমেন্টের মাধ্যমে, এইটা আমি আপনার একটু বুঝাই দিলে দেখবেন আপনার কাছে অনেক ইজি মনে হবে। অ্যান্ড মার্কেট আজকে বেটার ছিল ইনশাল্লাহ, ভালো মুভ হয়েছে। একটা জায়গাতেই ভুল হয়েছে, আপের জন্য আপের ট্রেড নেওয়া, বাট নো প্রবলেম, এখানেও মার্কেট কনসলিডেশনই ছিল। বাট মোমেন্টাম যদি পাইতে হয় আপনার ওইভাবে ট্রেড নিতে হয়, ঝুঁকি ছাড়াতে হয়, কিচ্ছু হয় না। মোমেন্টাম যদি পাইতে হয় আপনার নিতে হয়। আপের থেকে আমরা আপের ট্রেড নেই না, ধরুন এইটা আপ মার্কেট, আপের থেকে আপের ট্রেড নেই না, বাট মোমেন্টামে কিন্তু আমরা মাঝে মাঝে পাওয়া যাই। সো আমি যেহেতু স্ক্যাল্পিং করতেছি আমি ওই সেক্টরে নিছি, যদি এটা মোমেন্টাম হয় তাহলে পাওয়া যাবো, তা না হইলে তত বেশি আপনি লস করেন নাই। জেনুইন লস করছেন কয়টা আমার খেয়ালও নাই। এখান থেকে যেটা বাই নিছিলাম, সেল নিছিলাম, ইটস ভ্যালিড ট্রেড, এটা জেনুইন ট্রেড ছিল। ফার্স্টের ট্রেডটা যেটা আপনার লস করাইছে, এই যে এটা $370 এটা ছিল। এরপরের যেটা হয়েছে, এইখান থেকে যেটা লস করাইছে, এটা ভুল ট্রেড নিছিলাম, আপের থেকে বাইংয়ের জন্য ট্রেড নিছি, বাট আই হ্যাভ আ রিজন। ওকে, চলেন এবার ফিবোনাকি রিট্রেসমেন্ট দেখি। এবার হোয়াট ইজ ফিবোনাকি রিট্রেসমেন্ট? ফিবোনাকি রিট্রেসমেন্ট এতদিনে আপনারা বুঝছেন কিছু লেভেল, যেখানে আসলে মার্কেটের সাইকোলজিক্যাল অনেক ধরনের চেঞ্জেস আসে। দিস ইজ ফিবোনাকি রিট্রেসমেন্ট। 0.2 কিছু কথা বলে, 0.3 কিছু কথা বলে, 0.5 কিছু কথা বলে, 0.6 কিছু কথা বলে, 0.7। এবার আমি এই ফিবোনাকি রিট্রেসমেন্ট দুইভাবে ড্র করতে পারি, বাইংয়ে, সেলিংয়ে। যদি আমি বাইং মার্কেটে ফিবোনাকি রিট্রেসমেন্ট ড্র করি, তাহলে আসার পর যদি এমন থাকে, ওপেন হওয়ার সাথে সাথে আমি নিচের থেকে উপরের দিকে টানবো। এতদিন এটা আপনারা বুঝছেন। অ্যান্ড মাঝখানে যেটা দেখতেছেন, ইটস কল্ড ডাইনামিক ট্রেন্ড লাইন, ফিবোনাকি রিট্রেসমেন্টের ট্রেন্ড লাইন। এটার মাধ্যমে আপনি ফিবোনাকি রিট্রেসমেন্টের ট্রেন্ড লাইন ডিফাইন করতে পারেন, যে কোথায় আছে ফিবোনাকি রিট্রেসমেন্ট, এই জিনিসটা এইটার মাধ্যমেই ডিফাইন করতে পারবেন। ওকে, যদি আমি সেলিংয়ের দিকে করি তখন উপরের থেকে নিচের দিকে টানবো। যেমন ধরেন আমি এই জায়গা থেকে এই সেলিং ফিবোনাকি রিট্রেসমেন্ট ড্র করতে চাই। সো আমি স্টার্টিং পয়েন্ট থাকবে উপরে, বিকজ মার্কেট উপর থেকে নিচে আসে। ওকে, এবার এটা উইকে দিবেন না বডিতে দিবেন, ইট ডিপেন্ড অন ইউ। আপনি কোনোটা না দিয়ে মাঝখানেও দিতে পারবেন। এগুলার আসলে কোনো স্পেসিফিক রুলস রেগুলেশন নাই যে আপনার সাপোর্ট রেজিস্ট্যান্স যখন ড্র করবেন এটা আপনার বডিতে দিতে হবে বা উইকে দিতে হবে, নো, এমন কোনো কনসার্ন নাই। ট্রেডিং টেকনিক্যাল অ্যানালাইসিস সম্পূর্ণ আপনার নিজের। আমি এতক্ষণ যা যা বলছি, যা যা বুঝাইছি, অন্য কোনো মানুষের সাথে হয়তো এই জিনিসগুলো ম্যাচ হবে না, আর না হওয়াটাই স্বাভাবিক। বিকজ আমি আমার টেকনিক্যাল অ্যানালাইসিস দেখছি, অন্য অন্য মানুষ এইখানে অন্য কিছু খুঁজতে পারে, বাট আমি আমারটা খুঁজছি অ্যান্ড আমারটা কাজও করছে। আই এম হ্যাপি উইথ দ্যাট। সো আপনি আমার সাথে কারো মিলাতে পারবেন না, আপনার সাথে কারো মিলাতে পারবেন না, বাট কিছু জিনিস থাকে যেটা আপনি আপনার নিজের থেকে করেন। এখন আমি আপনার হয়তো ড্রও করে দেখাই নাই সাপোর্ট রেজিস্ট্যান্স কীভাবে ড্র করে, ইটস আ এরিয়া, আপনার যেইভাবে ভাল লাগে ভাই। আপনি যদি মন চায় উইকে নেবেন, ওকে, এটা আপনার জন্য উইকে সই। আপনার যদি মনে হয় বডিতে নেবেন, ওকে, এইটা আপনার জন্য বডিতে সই। এইটার ভিতরে কোনো রুলস রেগুলেশন নাই।
মার্কেটটা আপনার, ওইটা কিভাবে অ্যানালাইসিস করবেন, কিভাবে ম্যানেজ করবেন, সুন্দর মতন ওইটা আপনি নিজে ডিসাইড করবেন। সো আপনি ফিবোনাকি রিট্রেসমেন্ট যখন ড্র করবেন তখন আপনি চিন্তাই করে নিন যে আমি এই সুইং থেকে করব না এই সুইং থেকে করব, বাট বেটার মেজর থেকে করলে, মেজর সুইং থেকে করলে। সো এইখানে যদি আপনি মেজর সুইং চিন্তা করেন, এইখান থেকেই কিন্তু এগ্রেসিভ শুরু হয়েছে, এখান থেকেই সেলিং আসছে, বায়াররা ট্রাই করছিল, ইন্টারনাল ক্যান্ডেলের ভিতরে 4 ঘন্টা মার্কেট মুভ করছে, তার মানে সেলিং প্রেশার নাই। তার মানে আমি এই ক্ষেত্রে এই জায়গা থেকে কী করতে পারবো ফিবোনাকি রিট্রেসমেন্ট, আমি চাইলে বডিতেও নিতে পারবো, আমি চাইলে উইকেও নিতে পারবো, ইট ডিপেন্ড, আমি যেইভাবে নেই, কোনো সমস্যা নেই, কোনো নিয়ম নাই। এবার আমি আপনার মার্কেট বেস লাইন বুঝাইছিলাম, যখন মার্কেটে ফিবোনাকি রিট্রেসমেন্টের নিচে আসবে, যতক্ষণ পর্যন্ত এই ট্রেন লাইনের নিচে থাকবে ততক্ষণ পর্যন্ত মার্কেট ডাউন মোস্ট অফ দ্য কেসেস। এখন আবার কথা আছে, আপনি এটা মুভ করলে তো ট্রেন লাইন বড় হচ্ছে, তাই না? সো একটা জিনিস খেয়াল রাখবেন, এতটুকুই ডাবল করবেন মার্কেট, এই যতটুক এর আগের বারের মুভমেন্ট দেখছেন স্টার্ট টু এন্ডিং, সো এখান থেকে মুভ নেন। এই যে মুভের একটা পিকচার, এটা 2-1 দিন করার পরে আপনার অভ্যাস হয়ে যাবে, তখন আর আপনার লাগবে না। এই জিনিসটারে জাস্ট ডাবল করেন, বিকজ যেই গতিতে মার্কেট নিচে আসছে, এই গতিতেই যদি মার্কেট উপরে চলে যায় তাহলে ফিবোনাকি রিট্রেসমেন্ট কাজ করার চান্স খুব কমে যায়। যেই গতিতে নিচে আসছে এই গতিতে উপরে না গেলে মার্কেট রিট্রেস করে যাবে, বিকজ একটা মার্কেট নিচে আসছে ধাপ করে উপরে চলে গেছে, এইখানে অন্য অন্য কন্ডিশনগুলো কাজ করতেছে না। যদি নিচে আইসা ও ওর মতন ক্রিয়েট করে পরে যায়, তার মানে এখানে ম্যানুপুলেশন আসে। সো যখন ফিবোনাকি রিট্রেসমেন্ট আসবে অ্যান্ড ওই বক্সের ভিতরেই যদি ঠাস করে চলে যায় মার্কেট, ঝামেলা আছে। তো 2টা বক্স ক্রিয়েট করবেন, মার্কেট যদি 2টা বক্সের ভিতরে কনসলিডেশন করে, এটা ইজিলি বুঝবেন 5 মিনিটসে গেলে। এই যেমন ধরেন এখান থেকে দেখেন, এটা থেকে এটা পর্যন্ত মুভ করছেন, ওকে ওকে, যদি এটার 50% ধরেন, এই যে এই ক্যান্ডেলের আবার 50%, এটা নিয়ম নাই, বাট আমি এইভাবে করে অভ্যস্ত, এটার ধরেন 50%। এবার মার্কেট এই যে লাইন, এই যে 50%, এই 50%-এর নিচে যদি 50%-এর নিচে থাকে বা 60%-এর নিচে থাকে, ইটস ডাউন মার্কেট ফর মি। এখন এগুলো আমার ম্যাচ হয়ে গেছে, তো এই জন্য আমি আর এগুলো ড্র করি না, ওকে। এবার এগুলা আমি সরায় দিব, এই যে এবার এইটার নিচে যদি মার্কেট এখান থেকে নিচে থাকে, যেমন কালকে লন্ডন সেশনের আগে যদি মার্কেট নিচে থাকে, তাহলে আমার জন্য ডাউন মার্কেট, আমি কন্টিনিউশন ডাউনের দিকে যাবো। যদি লন্ডন মার্কেটের পরে আসে, তাইলে ভাই আমার জন্য ঝামেলা আছে, আমি এখান থেকে ওয়েট করব, বিকজ আমি এখান থেকে শুধু শুধু প্যারা নিতে চাই না। বুঝে গেছে? সো ফিবোনাকি রিট্রেসমেন্ট খুব ইজি, আপনি আপনার মতন ম্যানেজ করবেন। 0. এই লেভেলের নিচে যেখান থেকে মার্ক করবেন স্টার্ট টু এন্ডিং, ওইটা ডাবল করবেন, 50% রাখবেন। যদি 50%-এর নিচে মার্কেট নিচে থাকে, তাহলে দেখবেন অনেক বেটারভাবে আপনি বুঝতে পারতেছেন যে মার্কেট ডাউন সিচুয়েশন আছে, ওকে। এই দেখেন, দেখছেন? এবার এই মার্কেট এই জায়গা থেকে কনসলিডেশন নিয়ে দেন আস্তে 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 ও যা ইচ্ছা তাই করুক, শুধু এইটা ব্রেক না হইতে হইতেই এখন 0.6 আমি বলছি দেখে এই পর্যন্তই ফলো করেন না, আপনি চাইলে 7ও ফলো করেন, ওকে, নিচে নিয়ে আসেন, শেষ। ইয়োর স্ট্র্যাটেজি, ইয়োর মার্কেট, ইয়োর অ্যানালাইসিস, ইয়োর সাইকোলজি, কারোটা কপি করার দরকার নেই। জাস্ট এতটুকু হইতে পারে যে হ্যাঁ উনি এইভাবে করে, আমি ট্রাইটা এইভাবে করি, শুরুটা এইভাবে করি, পরে আমি আমার এজেস বের করে নিব। এবার দেখেন, ওকে, এটা সরাই দেই। নর্মালি একটা জিনিস তো আমরা ছোটোবেলায় দেখে আসছি, গুলাইল যখন আমরা উড়াই না, গুলাইল যখন উড়াই কি থাকে, এই জায়গাতে যদি ধরেন একটা পাথর আছে, আমার কাছে একটা রাবার আছে, রাবারটা যদি ছোট হয় আর আমি যদি অনেক জোরে না টানি, আচ্ছা 2টা রাবার সমানই, এখানে একটা পাথর, এখানে একটা পাথর, এখানে একটা গুলাইল, এইখানে একটা গুলাইল, ওকে। এবার এই গুলাইলটা ধরেন আমি জাস্ট এতটুক টানলাম, আর এই গুলাইলটা আমি অনেক বেশি টানলাম, পাথর কোনটা বেশি যাবে? যেটা আমি বেশি টানছি। কেন? বিকজ একটা মার্কেট যত বাইং হবে ওইটার অ্যাগেনস্টে তত বেশি সেলিং ডিজার্ভ করি আমরা, বুঝে গেছে? এই জন্য বলছি একটা আপ মার্কেটের পরে সেলিং আসবে উইদাউট ডাউট, নো কনসলিডেশন, এটার কোনো প্যারাই নাই। একটা আপ মার্কেটের পরে সেলিং আসবে, এটা ইউনিভার্সাল ট্রুথ। একটা বাইং মার্কেটের পরে সেলিং আসবে, এটা ইউনিভার্সাল ট্রুথ। এখানে কোনো প্যারা নাই, এখানে কোনো প্রবলেম নেই। সো একটা মার্কেট 0.2 লেভেলের কাছাকাছি যায় রিট্রেসমেন্ট করতেছে। সো আমরা জানি মার্কেট যদি অনেক এত বড় সেলিংয়ের পরে
যদি মার্কেটের কনসলিডেশন বেটার না হয় তার মানে মার্কেটের নিচে অনেক বেশি যাবে না, ওইটাই বুঝাইছি। সো আপনার কাছে রাবার যদি থাকে, রাবারটা যদি কম টানেন তাইলে মার্কেট অনেক দূর যাবে না। সো এখান থেকে এত বড় সেলিংয়ের পরে আমরা যদি এইখান থেকে খুব ছোট মানে রিট্রেস হই, তার মানে রাবারটা অনেক টানি নেই, মানে কি সেলিংয়ের এগেনস্টটা অনেক বড় বাইং হয় নাই। আইডিয়ালি মার্কেট যদি নিচের দিকে মুভ করে উই আর লুকিং ফর এগ্রেসিভ বাইং। কেন এত বড় সেলিংয়ের বাইং তো আমরা পাই নাই। তার মানে বেসলাইন যদি বানায় পরবর্তীতে এত বড় সেলিংয়ের বাইংটা না হওয়ার কারণে আমরা এখান থেকে ডিজার্ভ করি। এবার এইখান থেকে ফার্স্ট টার্গেট আমার 0.2, সেকেন্ড টার্গেট আমার 0.3। ইটস অল অ্যাবাউট ডে ট্রেডিং। এটা ডে ট্রেডিংয়ের ক্ষেত্রে চিন্তা করবেন, নট স্ক্যাল্পিং। স্ক্যাল্পিংয়ে আপনি ডিফারেন্টভাবে চিন্তা করতেই পারেন, ওইটা আপনার ডিফারেন্ট সাইকোলজির উপরেই ডিপেন্ডেবল। বাট যখন আমরা চিন্তা করব মার্কেটের ভিতরে ডে ট্রেডিংয়ের, তখন এই কনসেপ্ট অনেক বেটারভাবে কাজে দেয়। এবার দেখেন এত বড় সেলিংয়ের পরে আমরা এখান থেকে কী ডিজার্ভ করি? বাই না সেল? ওকে, বাই হয়েছে, নো প্রবলেম। এবার এইখানে লর্ড অফ লিকুইডিটি, সেলিং প্রেশার দেখাচ্ছে নিচে বারবার, একটা দুইটা ক্যান্ডেল আসবে। এবার যদি এখান থেকে মিলান দেখবেন যে মার্কেট বেস বানাচ্ছে 0.2 এর কাছাকাছি এসে মার্কেট এই যে তেনা পেঁচাচ্ছে, দেখছেন? তার মানে এত বড় সেলিংয়ের আসল বাইং আমরা এখন পর্যন্ত পাই নাই। সরাই দিই এটা থেকেই বুঝাই, দেখছেন? হ্যাঁ, আমরা স্ক্যাল্পিং করছি ফর শর্ট টাইম, সমস্যা নাই। এবার মার্কেটের ডিউরেশন কই? ডাউন দিকে যেটা বলছি, মার্কেট যদি এখান থেকে বেস লাইন বানায় তার মানে আইডিয়ালি মার্কেট এখান থেকে বেশি দূর ভাগবে না, এটা বাইং দিবে বিকজ ফিবোনাকি রিট্রেসমেন্ট, এটা বাইং দিবে, দেন উই ডিজার্ভ আ সেল। এবার এই সেল যদি ডে হয় অ্যান্ড যদি মার্কেটের মোমেন্টাম ঠিক থাকে, ওর ফার্স্ট টার্গেট এইটা, সেকেন্ড টার্গেট এইটা, বাট যদি ডে না থাকে অ্যান্ড একটু বড় লট সাইজ ইউজ করেন, তখন আপনার ফার্স্ট টার্গেট হইল 0.2 আফটার বেটার কনফার্মেশন। দিস ইজ দ্য ট্রেড। হ্যাঁ, এই পর্যন্ত আসাটা অস্বাভাবিক কোনো ব্যাপার না যদি মার্কেটের কন্ডিশন ডাউনে থাকে। যদি কন্ডিশন ডাউনে না থাকে হয়তো চলে আসতে পারে, কোনো প্যারাই নেই, কোনো প্রবলেমই নেই, নো প্রবলেম, ইজিলি মার্কেট মুভ করে এখানে চলে আসবে যদি মার্কেটের কন্ডিশন ডাউনে থাকে। এটা কি দেখাইছিলাম? ফিবোনাকি রিট্রেসমেন্ট, তার মানে মার্কেটের এগ্রেসিভ বাইংয়ের এগেনস্টে ভালো সেল হয়নি, দ্যাটস দ্য রিজন উই ডিজার্ভ আ সেল। এবার এইখানে আসলে এটা এমনিতেই একটা সেলিং এরিয়া, রেজিস্ট্যান্স এরিয়া, সেলিং ফেয়ার ভ্যালু গ্যাপ। সো এই জোনটা এমনিতেই একটা সেলিং এরিয়া, একে তো নিজেই একটা সেলিং এরিয়া, দুই ফিবোনাকি রিট্রেসমেন্ট হয় নাই। সো এই সেলিংটারে ভ্যালিড করার জন্য হইলেও মার্কেটে এইখান থেকে আমরা একটা বেটার সেল ডিজার্ভ করি। বুঝে গেছে? এই হলো ফিবোনাকি রিট্রেসমেন্ট অ্যান্ড হইলো এগুলার মাঝখানের নাম্বারগুলো আপনি চাইলে অটোমেটিক চেঞ্জ করে ফেলতে পারেন আপনার মতে, আপনার যেইভাবে ইচ্ছা হয় সেইভাবে। বাট আমরা যেটা বুঝি নর্মালি মার্কেট যদি 0.2 লেভেল থেকে মুভ করে অনেক বেশি দূরে যায় না, দিস ইজ মাই স্ট্র্যাটেজি। আপনি অন্য 1000টা ফিবোনাকি রিট্রেসমেন্টের ভিডিও দেখলে হয়তো না মিলতে পারে, বাট আমি আমার মতন বোঝানোর ট্রাই করি বিকজ অ্যাকর্ডিং টু মি এগ্রেসিভ বাইংয়ের এগ্রেসিভ সেলিংও আমরা ডিজার্ভ করি, স্বাভাবিক, ডিজার্ভ করাটাই স্বাভাবিক। আর মার্কেট ওয়াই বেস বানাচ্ছে এইখানেই, কেন অন্য কোথাও বেস বানাইতো? যেহেতু এখানে বেস বানাইছে তার মানে এখানে ঝামেলা আছে। সো লিকুইডিটি খায়া নেট আস্তে আস্তে নিচে আসতে পারে। সো এইখান থেকে আমরা চাইলে মার্কেটের উপরে চলে যেতে পারে, মার্কেট নিচে, দেন এইখান থেকে আমরা এমনি সেলিং পাই, ওই বড় সেলিংয়ের ফিবোনাকি রিট্রেসমেন্টের 0.5 লেভেল পাই, এইখান থেকে পাই। এবার দেখেন আপনি ফিবোনাকি রিট্রেসমেন্টের কালারগুলো একটু ফলো করেন, তাইলেও আপনি অনেকগুলো ডাটা পাবেন, ওরা নিজেরাই দিয়ে দিছে। দেখেন 0.2 হলো মার্কেটের রেড এরিয়া, যেই জায়গা থেকে আপনি বাই করতে পারবেন না। এখন রেড এরিয়াটা উপরে কেন হইলো? বিকজ আমরা বাইং ফিবোনাকি রিট্রেসমেন্ট ড্র করছি। আমরা এখান থেকে যদি সেলিং ফিবোনাকি রিট্রেসমেন্ট ড্র করি তাইলে আবার এটা মার্কেটের সেলের পরে এই জোনটা আপনার জন্য সেলিং এরিয়া, আপনি এখান থেকে সেল করতে পারবেন না। দিস ইজ দ্য এরিয়া, খেয়াল করছেন? এবার এইটার ভিতরে আপনি নিউট্রাল প্যাটার্নে ট্রেড করতে পারবেন যদি আপনার ইচ্ছা থাকে। এই যে এখানে নিউট্রাল প্যাটার্ন যখন হবে সাপোর্ট রেজিস্ট্যান্সে ট্রেড করতে পারবেন। এটা ডিফারেন্ট কাইন্ড অফ সিচুয়েশন, যেটা একটু আগে আমি 1 মিনিটে এন্ট্রি নিতে পারতাম। এই যে এখানে ওভার ট্রেড হয়ে যেত, দ্যাটস ওয়াই আমি নেই। স্ক্যাল্পিং টু মাচ ইজি, অনেক প্যারা না, বাট করতে পারবেন এটা যখন আমি বুঝছি দিস ইজ আ সেলিং এরিয়া অ্যান্ড লিকুইডিটি সুইপ। আমি এখান থেকে সেল নিতাম, বাট নেই ওভার হয়ে যাবে। একদিনে এতগুলো ট্রেড হইলে আপনি ম্যানিপুলেশন ভুগবেন।
যখনই মার্কেটে দেখবেন যে অনেক ট্রেড রান করতেছেন, তা আপনি বুঝা যাবেন যে মার্কেট আপনার সাথে খেলতেছে, ওরে খেলতে দিয়েন না। ওরে যদি খেলতে দেন ক্যাপিটাল ডাবল হয়ে যাবে। এখন একটা জিনিস চিন্তা করেন, আই হ্যাভ $6,000, ভাই $6,000 থেকে $8,000 বানানো আমার কাছে কিচ্ছু না, একটা মোমেন্টাম পাওয়া যাবে। অ্যান্ড এত হইতো না আমি এখানে 1400 বুক করে ফেলতে পারতাম, $500 বা $300 মতন লস থাকতো, টু ইজি, কোনো প্যারাই না। বাট আমি এখন যদি লসের দিকে শুধু নজর দেই যে আল্লাহ এতগুলা টানা লস হয়ে গেছে, আরে ভাই টানাতে এতগুলো প্রফিটও হয়েছে। সো লস হইলে আমাদের সাইকোলজি নষ্ট হয়ে যায়, মাথা নষ্ট হয়ে যায়, আমরা রিভেঞ্জ মুডে চলে যাই যে আমার $8,000 ছিল, কেন এখান থেকে 6,000 আসলাম, আল্লাহ আজকে আমার রাত্রে ঘুম হবে না। ভাই আপনি যে 1,000 থেকে বানাইছেন। সো যদি কেউ লস করে থাকেন, সাইকোলজি বিল্ড করেন যে ওকে নো প্রবলেম, আপনার কাছে একটা $1,000 অ্যাকাউন্ট আছে, এবারে $1,000 অ্যাকাউন্ট থেকে আপনি $100 লস করে ফেলছেন, ভাই আপনার কাছে $900 আছে, $900 থেকে $100 রিকভারি কোনো ব্যাপারই না, কোনো ব্যাপার না, কোনো ঘটনাই না। কিন্তু আপনি এগ্রেসিভ করে যদি 500-তে চলে আসেন, এবার $500 থেকে $500 রিকভারি করা কিন্তু টু মাচ প্যারা। ওকে, সো ডোন্ট বি অ্যাফ্রেইড। অটোমেটিক দেখবেন কালকে মার্কেটের ভালো মোমেন্টাম আছে, আপনি বেটার কিছু করে ফেলবেন। আজকেই করতে পারতেন, বাট আমি সিস্টেম ফলোর জন্য করি নাই। আমি জানি না আপনারা কয়জন লসে আছেন, প্রফিটে আছেন, আপনাদের তো ডিফারেন্ট হিসাব, আমার ডিফারেন্ট হিসাব। ইজি প্রসেস। ওকে, অ্যান্ড 0.3 লেভেলটা যদি খেয়াল করেন দেখবেন এইটা গ্রে এরিয়া, এখানে আপনি চাইলে বাই সেল করতে পারেন যদি মার্কেট কনসলিডেশন থাকে। অ্যান্ড এটা যদি একটা বসের পরে হয়, পাবলিক পার্টিসিপেশনে যখন মার্কেট থাকবে তখন আপনি 0.3 থেকেও বাই করতে পারবেন, 0.5 থেকেও বাই করতে পারবেন। দিস ইজ এ গ্রে এরিয়া। অ্যান্ড 0.5 ন্যাচারাল এরিয়া, যেইটার মাধ্যমেই মার্কেটের ভিতরে ডায়নামিক সাপোর্ট ঘটে। আমরা গতকালকে দেখাইছিলাম সাপোর্ট রেজিস্ট্যান্স দুই ধরনের, একটা হলো এইভাবে ডায়নামিক সাপোর্ট, আর একটা হলো স্ট্যাটিক, যখন মার্কেট রেঞ্জ বাউন্ড বানায়। সো এই যে ডায়নামিক সাপোর্টগুলো হয়, এটা কিসের মাধ্যমে হয়? এই যে ওর মাধ্যমে হয়, এই যে ডায়নামিক, এটা আমি দেখাইছিলাম গতকালকে, এই যে ডায়নামিক সাপোর্টগুলো এদের মাধ্যমে হয়। আর এদের মিলাইলে দেখবেন ট্রেন লাইন হয়, এই যে এদের মিলাইলে দেখবেন ট্রেন লাইন হয়। আর ডায়নামিক সাপোর্ট রেজিস্ট্যান্স মিলাইলে মার্কেটের কন্টিনিউশন মার্কেট হয়। দিস ইজ দ্য ট্রেন লাইন, দিস ইজ ট্রেন্ড, এটারে ডায়নামিক সাপোর্ট রেজিস্ট্যান্স বলি। টু মাচ ইজি, কোনো ঝয়ঝামেলা নাই। এটা গ্যাপ ডাউন ওপেন হয়েছে, কেন হয়েছে? মার্কেট উল্টাপাল্টা করতেছে। কেন গ্যাপ ডাউন বললাম? এই যে এইখানে দেখেন 5 মিনিটস ক্যান্ডেলে গ্রিন ক্যান্ডেল যেইখানে ক্লোজ হয়, পরবর্তী ক্যান্ডেল ওইখানে ওপেন হওয়ার কথা না। সো গ্রিন ক্যান্ডেল তো এইখানে ক্লোজ হয়েছে, পরবর্তী ক্যান্ডেল এই জায়গা থেকে ওপেন হওয়ার কথা, বাট এইখান থেকে হচ্ছে। মার্কেটটা ভালো না এখন, কেউ ট্রেড করেন না খবরদার। ক্যাপিটাল এমনিই উঠাই ফেলতে পারবেন, যেই $1 লস হয়েছে এটা অভ্যাস করেন। প্রফিট দেখাইলে আমি বহুত দেখাইতে পারতাম ভাই। ফার্স্ট ট্রেডে যেটা লস হয়েছে $300, ওইটার ভিতরে $450 প্রফিট ছিল, আমি দেখাই নাই। আমি চাই আপনি বিল্ড হন, প্রফিট ডাজেন্ট ম্যাটার, ওইটা অটো হয়ে যাবে ভাই। ওইটা প্রসেস ফলো করলে অটো হয়ে যাবে, ওইটাতে কোনো প্রবলেমই নেই, কোনো সমস্যাই নেই। ওকে, দেন 0.3 লেভেলটা মার্কেটের পাবলিক পার্টিসিপেশন হইলে আমার জন্য কনসিডার করা যেতে পারে। 0.5 মার্কেটের পাবলিক পার্টিসিপেশন, অ্যান্ড 3 নম্বর বস হইলে কনসিডার করা যেতে পারে। ম্যানুপুলেশনে নো, ম্যানুপুলেশন কখন হয়? অ্যাকুমুলেশনের পরে। এবার অ্যাকুমুলেশনের পরে তো মার্কেট তেনা পেঁচায় ভাই, অ্যাকুমুলেশনের পরে তো মার্কেট ঝামেলা করে। সো ওই ক্ষেত্রে কিন্তু আমরা কোনো ট্রেড করি না। এবার 0.3 যখন আসবে, ইটস আ পিওআই জোন, পরে বুঝবেন, এখন না। এটা পয়েন্ট অফ ইন্টারেস্টের এরিয়া, এখান থেকে আমরা ইজিলি মুভ করতে পারবো, বাই করতে পারবো। বাট মাথায় এতটুকু রাখেন যে ফিবোনাকি রিট্রেসমেন্ট কিছু সাইকোলজিক্যাল নাম্বার, যেখানে আসলে মানুষ ডায়নামিক সাপোর্ট রেজিস্ট্যান্স খুঁজে। আমরা ঘুরে পেঁচায় ওই সাপোর্ট রেজিস্ট্যান্সই মোস্ট অফ দ্য মানুষ ট্রেড করতে চাই। বাট যখন ফিবোনাকি রিট্রেসমেন্টে আসি, আমরা ডায়নামিক সাপোর্ট রেজিস্ট্যান্স খুঁজি এটার মাধ্যমে। যেমন দেখেন এখান থেকে 0.3 এটা ডায়নামিক সাপোর্ট, এইখান থেকে 0.5 ইটস এ ডায়নামিক সাপোর্ট, এখান থেকে 0.7 ডায়নামিক সাপোর্ট। সো এই সাপোর্টগুলোতে আমরা ট্রেড নিই, আর এই সাপোর্টগুলোতে কিন্তু লিকুইডিটি থাকে, স্টপ লস থাকে। কেউ যদি 0.5 থেকে ট্রেড নেয়, আইডিয়ালি একটা কনফার্মেশন হওয়ার পরে এখান থেকে মার্কেট নিচে এসে 0.6-এর স্টপ লসটা কালেক্ট করেও চলে যেতে পারে।
সো যদি আপনি বুঝেন যে কই কী চলতেছে না চলতেছে, তাহলে কিন্তু আপনি ট্রেড নিতে পারতেন। অ্যাকর্ডিং টু মি, আমার যদি ক্লিয়ার এইখান থেকেই এগ্রেসিভ সেলিংয়ের চাহিদা না থাকতো, আমি ফার্স্টেই বলছি যে ভাই এখান থেকে সেল আসবে, যদি না থাকতো তাইলে এত নিচে আমি জীবনও সেল করতাম না। স্ক্যাল্পিং করতেছি ভাই, মোমেন্টামে বের হয়ে যাব, উপর থেকে করতাম যা কিছু করার, বাট উপরে তো আমি এই পর্যন্ত তো ম্যানুপুলেটই হয়েছি, পরবর্তীতে যা ট্রাস্টের কারণে আমি এইখান থেকে এন্ট্রি নিছি, আর নাহলে কিন্তু আমরা নিতাম না। সো দিস ইজ দ্য এরিয়া। আবার এইটা যদি আপনার ভ্যালিড ফেয়ার ভ্যালু হইতো বা হয়, আমি জানি না এটা ভ্যালিড কিনা, যদি হয় তাহলে মার্কেটে জাস্ট এই ক্যান্ডেলের মাধ্যমে এদের লিকুইডিটি সুইপ, যারা ফেয়ার ভ্যালু থেকে ট্রেড নিছে। এখন কারা কারা ফেয়ার ভ্যালু থেকে ট্রেড নিছে খেয়াল করেন। এই যে ফেয়ার ভ্যালু, এই ক্যান্ডেলের পরে অনেকে ফেয়ার ভ্যালু ট্রেড নিছে। কোন কোন জায়গায় নিছে আমি একটু দেখাই। কনফার্মেশনের পরে, ওকে, এই যে বাইং কনফার্মেশন, ট্রেড নিছে। ফেয়ার ভ্যালু, যারা যারা ফেয়ার ভ্যালু ট্রেড করে, এই যে কনফার্মেশন, ট্রেড নিছে। এই ইন ওয়ান ক্যান্ডেল এদের সবার স্টপ লস হিট, দেন ফেয়ার ভ্যালু মুভ হয়েছে। সো এইখান থেকে ওর ট্রেড শেষ, ক্যাপিটাল শেষ, এইখান থেকে ক্যাপিটাল শেষ, এইখান থেকে ক্যাপিটাল শেষ। যখন অ্যাকচুয়ালি মুভ হয়েছে, আমি চাইছিলাম ট্রেডটা অফ করে দিব, দেই নাই, বাট তখন আর মার্কেটের কিছু করার নাই। সো সব ম্যাচ হয়েছে, বাট সবাই খাওয়ার পরে। এটা রুলস অফ মার্কেট। আবার একটা মোমেন্টাম পাবেন এইখান থেকে, যদিও অফ সেশন, এগুলা সেশন হলে অনেক বেটার হইতো। এই যে মার্কেট কন্ট্রাক্টিং ক্রিয়েট করতেছে, যদি বুলিশ মার্কেট হয়, মার্কেট যদি বুলিশ হয়, এইখান থেকে আবার উই আর লুকিং ফর বাই। এই যে দিস ইজ দ্য এরিয়া। এই যে বাই হয়েছে, বায়ের পরে কি করি আমরা, কনসলিডেশনে ট্রেড নেই। দিস ইজ দ্য কনসলিডেশন এরিয়া। অ্যান্ড এইখানে যে $800 লসটা দেখতেছেন, $800 খেলা আছে কিনা জানি না, এটা কিন্তু এই জায়গার কনসলিডেশন। আমি আপনার বলছিলাম যে ভাই যদি কনসলিডেশনে ট্রেড নিতাম, আমি ট্রেড এইখান থেকে নিছিলাম একটা, আরটা নিছিলাম এইখান থেকে। সো যদি কনসলিডেশনে ট্রেড নিতাম, তাহলে এই জায়গা থেকে এই পর্যন্ত ওই $800 জায়গায় $800 প্রফিট হইতো। তাহলে এইখান থেকে দুইটা ট্রেড যদি 10 লট নিতাম, $800 তো প্রফিট হইতো, যেখানে $800 প্রফিট দেখাইছে, বিকজ একটা পুরো লস রিকভারি দেখাইছে এইখান থেকে। ওকে, সো এবার এইখান থেকে যদি আমি এত বড় বাইংয়ের পরে মার্কেট কন্ট্রাক্টিং হচ্ছে, হ্যাঁ এটা আরও একবার হইতে পারে, এমন না যে দুইবারই হবে, দুইবার হয়েছে, আরেকবার হইতে পারে মার্কেট। এই যে এভাবে কন্ট্রাক্টিং করে মার্কেট, মাঝে মধ্যে ব্রেক হবে, কনসলিডেশনের পরে যদি আবার আমি চাইলে ট্রেড নিতে পারবো, সমস্যা নেই, যদি মার্কেট ওইটা মোমেন্টাম থাকে। বাট দিস ইজ নট আ মোমেন্টাম মার্কেট, তাহলে ওটা ডিফারেন্টভাবে কাজ করতো, অন্যভাবে মুভ করতো। মেবি নতুন ক্যান্ডেল স্টার্ট হয়েছে, দ্যাটস ওয়াই মার্কেটে মুভ আসতেছে, আই থিঙ্ক। ওকে, 1 ঘন্টায় এমনিতেই মার্কেটে মুভ আসছে। দিস ইজ আ মোমেন্টাম সিচুয়েশন, আই থিঙ্ক দিস ইজ মোমেন্টাম সিচুয়েশন। অ্যান্ড দেখেন মোমেন্টামের পরে ফেয়ার ভ্যালু, এই যে দেখছেন, খুব ছোট স্টপ লস। ওকে, যদি ম্যাচ হয়, বাট জানি না কি অবস্থা হয়, আসবেই না এটা। মোমেন্টাম হইলে মার্কেট অনেক দূর চলে যাবে, বহুত দূর চলে যাবে মার্কেট। এই ক্যান্ডেলও বোঝা যায় যে এটা ইন্টারনাল ক্যান্ডেল, লাইক দিস ইন্টারনাল ক্যান্ডেল। এগুলা সিচুয়েশন মূলত সব থেকে বেটার হয় যখন সেশনটা ওপেন থাকে। বর্তমানে অফ সেশন তো এত রাতে কেউ ট্রেড করে না, সেশনটা ওপেন হলে বেটার হয়তো। ওকে, তাহলে আমরা ফিবোনাকি রিট্রেসমেন্ট তো মোটামুটি আল্লাহর মতো এখন বুঝি কেমনে কাজ করে, কোত্থেকে ট্রেড নিব না নিব, ইজি প্রসেস। এবার দেখেন ফিবোনাকি রিট্রেসমেন্টই এইখান থেকে আপনি বুঝবেন। 2 থেকে মুভ করতেছে, মার্কেট কনসলিডেশন করতেছে, উপরে যদি ব্রেক হয় উই আর লুকিং ফর সেল, উই আর লুকিং ফর সেল। কেন? বিকজ এত বড় বাইং এর তো সেলিং নাই, আমরা তো সেলিং ডিজার্ভ করি। তাহলে ভাই প্র্যাকটিস করেন, ইনশাল্লাহ আমি কাজ করব। ক্লাসটা যখন দিব তখন আচ্ছা যেইভাবে আছে এইভাবেই দিয়ে দিব, সমস্যা। আমি চাইছিলাম যে ফিবোনাকি রিট্রেসমেন্টের পার্টটা আগে দিব, পরে আবার আপনাদের দিব, বাট আমি পেন্ডিং অর্ডার এখান থেকে কাইটা ফেলি।
এমনি আজকে বহুত প্রফিট আছে আল্লাহর রহমতে, প্যারা নাই অন্য অ্যাকাউন্টে। ওকে, তাহলে ভাই আজকে রাখি, ইনশাল্লাহ দোয়া করেন, থাকেন, কালকে ক্লাস হলে জানা দেওয়া হবে। আসসালামু আলাইকুম। কেউ ট্রেড করেন না, যদি লসে থাকেন অটো রিকভারি হয়ে যাবে, বাট আই থিঙ্ক আপনি ম্যানেজ করে ট্রেড করছেন। আপনার কাছে $500 আছে, তার মানে এই না যে আপনি $500 নিয়ে $500 বানায় ফেলতে চাইছেন। এই সাইকোলজি আপনি রাখেন নাই। যদি রাখেন তাহলে ভাই আমি সরি, আসলে আমার কিছু বলার নাই। ওকে ভাইয়া, আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ।